শুভ সন্ধ্যা। বেলুড় মঠ বিদ্যাচর্চা পরিবারে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। তোমরা জানো যে পিএসসি এক্সামের ডেট ঘোষণা হয়েছে। তো মোটামুটি আমরা প্রায় 7 মাস সময় পাব। তো সেক্ষেত্রে যারা এখনো ভাবছো যে কিছুদিন পরে প্রিপারেশন নেব বা নোটিফিকেশন বেরাক, তাদের ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি। পরীক্ষার যখন ডেট দিয়েছে তখন নোটিফিকেশনও আসবে এবং সেই সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের ডেটও দেবে, সেটা চিন্তা করার কিছু নেই। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যে লেভেলের কম্পিটিশন, যদি 5,000 জন পরীক্ষা দেয়, আমি ধরলাম সংস্কৃত বিষয়ে 5,000 জন পরীক্ষা দেয়, সেক্ষেত্রে যে কটা সিট থাকবে সেক্ষেত্রে তোমাকে সেই জায়গায় পৌঁছতে হলে সেই লেভেলের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ 5,000 জন যদি পরীক্ষা দেয়, তোমাকে যে 50 জন হোক বা 100 জন হোক বা 40 জন হোক, যে কজনই হোক, তোমাকে সেই জায়গায় পৌঁছতে হলে সেই 5,000 জনকে টপকে তোমাকে সেই জায়গায় যেতে হবে। অর্থাৎ যদি 100টা প্রশ্ন থাকে, আমি আগেও বলেছি 100টা প্রশ্নের মধ্যে 70-75টা প্রশ্ন সকলেই করতে পারবে, প্রায় যারা একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে 70-75টা প্রায় সকলেই পারবে। বাকি যে 10টা প্রশ্ন, 85 ধরলাম, তো সেক্ষেত্রে 10টা প্রশ্নের মধ্যে ওখানেই চাকরিটা লুকিয়ে থাকবে। আর ওই 10টা প্রশ্ন মনে হচ্ছে শুনতে যে এমন কোনো ব্যাপার নয়, আমি পারবো, কিন্তু ওই 10টা প্রশ্ন টপকাতে হলে তোমাকে যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে। তাই বলবো, কারণ সেই যে 10টা হোক নালে 20টা প্রশ্ন হোক, সেক্ষেত্রে তোমাকে বই খুঁটিয়ে পড়া, রীতিমতো কঠোর পরিশ্রম করে ক্লাস করা ইত্যাদি বিষয়গুলো তার মধ্যেই থাকবে। তাই যারা চাইছো যে চাকরির পরীক্ষায় আমি সেই 50 জনের মধ্যে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ তোমাকে বই, টেক্সট বই পড়তে হবে, প্রতিনিয়ত ক্লাস করতে হবে, মক টেস্ট দিতে হবে। এইগুলো যদি না করো এবং তোমাকে নিজেকে পড়তে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে তুমি পড়ো না কেন, প্রতিষ্ঠান তোমাকে সাহায্য করবে, তোমাকে ক্লাস দেবে, মক টেস্ট দেবে, স্টাডি মেট দেবে, কিন্তু পড়াশোনাটা তোমাকেই করতে হবে, পরিশ্রমটা তোমাকেই করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো, যারা সেই 50 জনের মধ্যে বা 100 জনের মধ্যে যেতে চাও, তোমরা কম্পিটিশন যে লেভেলের আছে আজ থেকে শুরু করে দাও। অনেকেই শুরু করেছে, তোমাদের মধ্যেই অনেকে শুরু করেছো। সেক্ষেত্রে আমি বলবো যারা এখনো শুরু করনি, শুরু করো। কারণ এই যে দেখছো, যে পোস্টারটা দেখছো, এখানে যারা রয়েছে সকলেই বিদ্যাচর্চার হাত ধরে জিআরএফ পেয়েছে। তো তাদের একদিন দুদিনে হয়নি, তাদেরকেও কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাই কঠোর পরিশ্রমের বিকল্প আর কিছু নেই। তো সেক্ষেত্রে বলবো, খুঁটিয়ে অবশ্যই বই পড়ো এবং কঠোর পরিশ্রম করো, তাহলে তোমরা সফল অবশ্যই হবে। আচ্ছা, আজকের যে ক্লাস রয়েছে, তোমরা জানো অলংকার শাস্ত্র, সাহিত্য দর্পণ অনুসারে অলংকার আমাদের পাঠ্য রয়েছে পিএসসি বিষয়ে পরীক্ষায়। সেক্ষেত্রে তোমাদের অলংকারের যে জায়গাটা, কিছু কিছু জায়গা তোমাদের অসুবিধে হয়। অর্থাৎ অলংকার নির্ণয় কিভাবে করতে হবে, কোন অলংকার ঠিক চিনতে পারো না, সকলের ক্ষেত্রেই সমস্যাটা হয়। তো সেই জায়গায় আমরা আজকের যিনি বক্তা আছেন, অর্থাৎ অলংকার শাস্ত্র বিষয়ে যিনি বলবেন, আমাদের বিদ্যাচর্চা পরিবারের একদম প্রথম থেকে, অর্থাৎ প্রায় 5 বছরের বেশি হয়ে গেল, ভাস্কর বাবু উনি কাব্যের পাঠ দেখাচ্ছেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করছেন। তো উনি আজকে দেখাবেন যে অলংকার শাস্ত্র ঠিক কিভাবে পড়তে হয়, ওখান থেকে কেমন ভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, এবং অলংকার কিভাবে আমরা চিনব বা নির্ণয় করব।
যাতে এই পাঠ থেকে তোমাদের একটাও প্রশ্ন খামতি না যায়, অর্থাৎ একটাও প্রশ্ন যাতে ছাড় না যায়। যেমনই প্রশ্ন আসুক, তোমরা যে বিষয়টাই পড়ো না কেন, শুধু অলংকার বলে নয়, যে বিষয়টাই পড়ো তোমরা এমন ভাবে সেই বিষয়টা পড়বে যাতে প্রশ্ন সহজ হলেও তোমার ক্ষেত্রে সহজ হবে, কঠিন হলেও তোমার ক্ষেত্রে সহজ হবে, সঠিকটা তুমি নির্ণয় করতে পারো। অর্থাৎ প্রতিটা টপিক ওইভাবেই পড়তে হবে। আজকে আশা করি যিনি অলংকার শাস্ত্র নেবেন, অলংকার যিনি পড়াবেন, কাব্যের ভাস্কর স্যার, উনি যেভাবে পড়াবেন আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। তোমরা পড়ো এবং স্যারের ক্লাস ভালো করে করো। যে জায়গায় বুঝতে পারবে না স্যারকে জিজ্ঞাসা করবে। তোমাদের ক্লাস আজকে ভালো লাগবে। এই বলে বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকের ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাবো। আর সেই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের যারা ওই নেট যেমন দেখছো, পোস্টারে যেমন দেখছো, নেটের জিআরএফ যারা এখনো পেয়েছে বিদ্যাচর্চার হাত ধরে, আমি চাই পিএসসিতেও তোমাদের এইভাবেই নামটি থাকুক, এইভাবেই তোমরা পিএসসিটাকেও ছিনিয়ে নিও, সেই হিসাবেই পড়তে হবে। আমাদের বিদ্যাচর্চার পক্ষ থেকে যথেষ্ট তোমাদের হেল্প করা হবে। তোমরা যে কোনো বিষয়ে, তোমরা যে কোনো জিজ্ঞাসা ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করতে পারো, সবসময় আমাদের টিম তোমাদের সঙ্গে রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোনো তোমাদের অসুবিধে হবে না। স্যারকে আবারও বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকের যে বিষয়ের ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই? বেশ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। দেবব্রত স্যারকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকে শুভেচ্ছা, আমার ক্লাসে স্বাগত জানাই। এক সেকেন্ড। খুব আস্তে এখন বলছি, ওই জন্য আসতে হচ্ছে, কিন্তু এরপরে আর আসতে হবে না। সুমনা, দেখো এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, ঠিকঠাক শোনা যাচ্ছে। হুম। বেশ, দেখো তো আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে অলংকার। তোমাদের পিএসসির সিলেবাসে দেখবে আছে সাহিত্য দর্পণের দশম পরিচ্ছেদে যে অলংকারের আলোচনা আছে, শুধুমাত্র দশমেই আছে কিন্তু। হ্যাঁ, এটা একটা কোশ্চেন হয় যে সাহিত্য দর্পণ গ্রন্থের কোন পরিচ্ছেদে অলংকারের আলোচনা আছে। তো দশম পরিচ্ছেদে যে অলংকার, এটা একদম বিভাবনা বিশেষোক্তি পর্যন্ত আছে, মানে অনেকগুলো অলংকার পাঠ্য আছে। মানে একদম প্রথম থেকে যদি দেখো তাহলে পুনরুক্ত বদাভাস দিয়ে শুরু হবে গ্রন্থটা। শব্দার্থালঙ্কার একটা, সেই পুনরুক্ত বদাভাস দিয়ে শুরু হয়ে তারপরে শব্দালঙ্কার অনেকগুলো পাঠ্য আছে, অনুপ্রাস, যমক, বক্রোক্তি, শ্লেষ, আরো অনেকগুলো। তারপরে এভাবে চলতে চলতে একদম অর্থালঙ্কার যাবে। অর্থালঙ্কার, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ প্রচুর আছে। দেন তারপরে মানে একদম বিশেষ বিশেষ যে অলঙ্কারগুলো আছে আমাদের, প্রত্যেকটা অলঙ্কারে কিন্তু তোমাদের এই পিএসসি সিলেবাসে পাঠ্য আছে। অতএব খুব মন দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে। আশা রাখছি যে তোমাদেরকে একটা আমি গতি দেখিয়ে দেব। তো সেইভাবেই তোমরা যদি এগিয়ে যাও, তো আজকের ক্লাসে যতগুলো অলংকার আমরা কভার করতে পারবো অবশ্যই অনেকগুলো করার চেষ্টা করব। তারপরে যেগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করলেই পড়তে পারবে। অলংকার বিষয়টা একদমই নতুন নয়, যেহেতু তোমরা এর আগেও প্রায় গ্রাজুয়েশন লেভেলেও থার্ড ইয়ারে প্রায়শঃ এটা সিলেবাসের মধ্যে থাকে, তো তোমরা পড়েছো। তারপরে যারা নেটের প্রিপারেশন নিচ্ছ তারাও সেখানে কাব্য প্রকাশের অলংকার পড়েছো। তোমরা অনেকে টিউশন ইত্যাদি পড়াও, সেখানেও তোমরা এই সাহিত্য দর্পণটা পড়াচ্ছ বা নিজেরাও পড়েছো অনেকবার। ফলত অলংকার নতুন কিছুই না, কিন্তু তাও এখানের মাঝে মাঝেই কিছু কথা থাকবে যেগুলো হয়তো তোমরা তোমাদের দৃষ্টিতে পড়ে না, কিন্তু আমরা যারা একটু কিছু বছর ধরে পড়াচ্ছি, আমরা এই ছোট ছোট জিনিসগুলো একটু আমাদের নজরের মধ্যে আসে, সেগুলো তোমাদের কাছে শেয়ার করি, এর থেকে বেশি কিছু না। ফলত একটুখানি মন দিয়ে পড়ো। দেখো তোমাদের তোমাদের যে কোনো পরীক্ষায় হোক, বিশেষত আজকে সবাই পিএইচডি তে আছো, তো তোমাদের পরীক্ষাতে যা যা প্রশ্ন আসবে বলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে, সেগুলো তোমরা একটা ওভারঅল ভিউ পেয়ে যাবে এবং তোমরা লিখতে পারবে। তো আমরা মন দিয়ে ক্লাসটা শুনবো, খাতা পেন নিয়ে বসে থাকো। কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু সুন্দর সুন্দর কবিতা, শ্লোক, এগুলো আমরা পড়ে পড়েই চলবো।
আরম্ভ থেকেই। সেগুলো তোমরা নিজেরাও লিখে রাখবে, তোমাদের পড়ানোর ক্ষেত্রে, ইন্টারভিউতে, নিজেদের পড়া বোঝার জন্য সব জায়গাতেই কিন্তু এগুলো খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। জানো তোমরা যে অলংকার একটা খুবই প্রাচীন বিষয়, মানে একদমই ভরত তার নাট্যশাস্ত্র গ্রন্থতেই উপমা, রূপক, দীপক এবং যমক এই বলে 4টি অলংকারের কথা বলেছেন তিনি। ভরতের নাট্যশাস্ত্র মানে একদম খ্রিস্টাব্দ প্রথম শতকের কথা বলছি। যখন থেকে কাব্য লেখার মানে কাব্য তত্ত্ব বিষয়ক আলোচনা শুরু হয়েছে তখন থেকেই তিনি এই অলংকারের বিষয়ে আলোচনা করছেন। তিনি 4টে অলংকারের কথা বলেছেন, কিন্তু সেই ক্রমটি আজ এসে দাঁড়িয়েছে মোটামুটি কুবলয়ানন্দকে যদি এখনো পর্যন্ত অলংকার গ্রন্থগুলোর মধ্যে প্রায় সব থেকে বেশি অলংকারের আলোচনা আমরা জয়দেবের কুবলয়া গ্রন্থটিতেই পাবো। তো প্রায় 124টা মতো অলংকার এখন হয়েছে। তাহলে ওই 4টি দিয়ে শুরু হয়েছে উপমা, রূপক, দীপক এবং যমক, সেটা এখন দাঁড়িয়েছে 124-এ। দেখো 124টা মানে এখানে যে নতুন নতুন 124 রকমের অলংকার বৈচিত্র্য পাবে এমন নয়। যেমন উপমারই দেখবো আমরা 27টা ভেদ স্বীকার করেছেন আমাদের সাহিত্য দর্পণকার। এখন যারা ওইরকম 125টা 130টা ভেদ স্বীকার করে তারা কি করে জানো, তারা আসলে এই যে একটা অলংকারেরই যে এতগুলো প্রভেদ হয় তারা সেগুলোকে পৃথক পৃথক অলংকারের নাম দিয়ে দেন। ফলত কি হয়, ফলত নাম্বারটা সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। বিষয় বৈচিত্র্য একই রকম থাকলেও সংখ্যাটা কিন্তু বেড়ে আজকে প্রায় 124-25টা দাঁড়িয়েছে। আমাদের সাহিত্য দর্পণ গ্রন্থ অত নেই, 60-65টা মতো অলংকার আছে সব মিলে, কাব্য প্রকাশে 67টা মতো আছে। তো যাই হোক, আমাদের ওই বিষয়ে অত বেশি ধ্যান দেওয়ার দরকার নেই। আমাদের পাঠ্য প্রায় 20টা মতো অলংকার আছে, তো সেগুলো আমাদেরকে খুব মন দিয়ে কিন্তু পড়তে হবে। দেখো অলংকার কি জিনিস, শব্দ এবং অর্থ এই দুটো নিয়ে কাব্য হয়, এটা তোমরা সকলেই জানো। আমরা যে কবিতা লিখি, নাটক লিখি, যা কিছু লিখি সেটা শব্দ এবং অর্থের উপর ভিত্তি করে। কাব্য মানে শব্দার্থ সহিত, শব্দ এবং অর্থ মিলে কাব্য হয়। কিন্তু আমরা যে কথাবার্তা বলি সেগুলো তো শব্দ এবং অর্থই বলি। আমরা যে কথা বলছি, আমি যে এত কিছু বলছি, এগুলো কি তাহলে কবিতা হবে? বলছে না, এগুলো কিন্তু কবিতা হবে না। তার কারণ কি? তার কারণ এগুলো চমৎকার জনকতা নেই। আমার কথাগুলো একটা সাদামাটা কথা শুনছো তোমরা। যখন কবিরা এই শব্দার্থের মধ্যে কিছু বৈচিত্র্যের বিন্যাস ঘটান তখন সেগুলো অলংকৃত হয়ে যায়। যখন তোমরা বক্রোক্তি পড়বে তখন দেখতে পাবে যে অলংকার বা সৌন্দর্য এগুলো আসলে কিছুই নয়, এগুলো কথা বলার বিশেষ ভঙ্গি। কথা বলার বিশেষ ভঙ্গিকেই আসলে অলংকার বলে। তুমি যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারবে শব্দার্থকে, তত সুন্দর হয়ে যাবে তোমার বাক্যটা। অতএব অলংকারটা একদমই বহিরঙ্গের একটা উপাদান, শব্দার্থের চমৎকার সাধন করে এই অলংকারগুলো। আচ্ছা, কবিরা যে কাব্য লেখেন তারা কি প্রথমে শব্দার্থগুলোকে লিখে নেন, তারপর তাতে নিজের ইচ্ছা মতো অলংকার বসিয়ে দেন, এরকম কি হয়? তার উত্তর হচ্ছে না, এরকম হয় না। কবিরা নিজেরা যখন ভাবাবেগের দ্বারা একদম আপ্লুত হয়ে কাব্য লিখতে বসেন তখন অলংকাররা নিজেরাই যেন তার কাছে আত্মসমর্পণ করে। অলংকার নিজেই বলে আমাকে গ্রহণ করো, কবি তখন তাকে গ্রহণ করেন। মানে অলংকারটা কোনো যত্নের কাজ নয়, অলংকারগুলো স্বয়ং কবির কাছে এসে উপস্থিত হন, কবিরা সেগুলো শুধু গ্রহণ করে নেন। ধন্যালোকার এক জায়গায় বলছেন, অপৃথক যত্ন নির্বর্তা সো অলংকারও ধনৌ মতঃ। যেই মানে শ্রেষ্ঠ কাব্যেতে যেগুলো ধ্বনি কাব্য, সেখানেও অলংকার আমরা তাকেই বলবো যেগুলো অপৃথক যত্ন নির্বর্ত্য, যেগুলো প্রয়োগ করার জন্য কবিকে পৃথকভাবে কোনো যত্ন করতে হয়নি, অর্থাৎ অটোমেটিক্যালি অলংকারগুলো চলে এসেছে। এখন যদি জানলার ধারে বসে বৃষ্টি পড়ছে, মৃদুবন্ধ হাওয়া বইছে, আমরাও যদি বসি দুটো লাইন লিখে ফেলতে পারবো। এখানেও তারপরে লেখার পরে আমরা পরে দেখবো যে বাহ, এখানে তো একটা সুন্দর উপমা হয়ে গেছে। ঠিক তেমনি এই কবিদের ক্ষেত্রেও তাই, আগে শ্লোক লেখা হয়ে গেল তারপরে এই অলংকারগুলোর যোজনা করা হয়, এমন কিন্তু বিষয়টা নয়। আচ্ছা, কবিরা তাহলে এত সুন্দর কাব্য লেখেন কেন? এর কিছু উত্তর নেই, একটাই উত্তর, প্রতিভা। কবিরা মা সরস্বতীর বর প্রাপ্ত হয়েছেন, একদম স্পষ্ট লেখা থাকে এগুলো আমাদের গ্রন্থে, সরস্বতী এব এষা ঘটায়তি। এগুলো কবিরা নিজেরা করতে পারেন না, কবিরাও বিমোহিত হয়ে যান। এগুলো কে করেন? এগুলো একমাত্র মা সরস্বতী বাগ দেবীর কাজ। সরস্বতী এব এষা ঘটয়তি যথেষ্টম ভগবতী। কবি যা চান, ভগবতী সরস্বতী যা চান, তিনিই তাই এই সমস্ত কিছু লীলা বৈচিত্র্য, এই কাব্য বৈচিত্র্যের তিনি একমাত্র স্রষ্টা। তাই প্রত্যেকটা কবি কৃতজ্ঞ স্বরে লাস্ট পর্যন্ত বলে যান, হেথা আমি কেহ নহি সহস্রের মাঝে একজন, মোরে তুমি লয়েছ তুলিয়া
তুমি মোরে করিয়াছ মহিয়ান। প্রত্যেকটা কবির শেষ কথা হচ্ছে এটা, আমি কেউ নয়। দেখবে তোমরা যা কিছু কবি কালিদাসের লেখা পড়ো, তোমরা তোমরা আরো অন্য কিছু ভবভূতি ইত্যাদির নাটক পড়ো, সব জায়গাতে গিয়ে তারা মা সরস্বতীর কাছে এই জন্যই নিজের এই কৃপা আশীর্বাদ ধন্য হয়ে তার কাছে তারা সকলেই কৃতার্থতা প্রকাশ করেছেন। এটা একটা সাধারণ কিছু কথাবার্তা। অ্যাকচুয়ালি অলংকার জিনিসটাকে আমরা একটু ব্যাকরণের দিক থেকে দেখবো, যেটা তোমরা এখন স্টাডি ম্যাটে দেখতে পাচ্ছ। দেখো, অলংকার শব্দটি দুটো ভাবে নিষ্পন্ন হয়। তোমরা যদি কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থ পড়ো তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে বামন লিখছেন যে অলংকৃতিহি অলঙ্কারঃ। এটা হচ্ছে একটা ব্যুৎপত্তি। অলংকৃতিহি মানে হচ্ছে সৌন্দর্য সাধন করতে পারে যা, যা কিছুই সৌন্দর্য সাধন করে সবগুলোই অলংকার। তো এই যে জয়দেব, জয়দেব বললাম, হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। না, অ্যাকচুয়ালি কুবলায়ানন্দের লেখক হচ্ছেন অপ্পয় দীক্ষিত। আমি তোমাদেরকে জয়দেবের গ্রন্থের নাম এই মুহূর্তে মনে নেই, কিন্তু তার গ্রন্থতে 124টা মতো হয়েছে, সাধারণত চন্দ্রালোক বা কিছু একটা হবে। কিন্তু যে কে জিজ্ঞেস করছে এই কোশ্চেনটা? আচ্ছা, চিরঞ্জিত। হ্যাঁ, তো যেটা অপ্পয় দীক্ষিতের গ্রন্থ হচ্ছে কুবলায়ানন্দ, আর 124-25টা যে অলংকার সেটা জয়দেব স্বীকার করেছেন, তার গ্রন্থ সম্ভবত চন্দ্রালোক হবে। বেশ, তো যে জায়গা ছিলাম, চলো। তো আমরা এখন যে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি যে গ্রন্থটি, সেখানে আমরা দেখতে পাবো যে, আচ্ছা কে একজন আনমিউট আছো? অনসুয়া, অনসুয়া একটু মিউট হয়ে যাও। তো হ্যাঁ, অলংকার শব্দের দুই প্রকারের উৎপত্তি আমরা দেখতে পাবো। একটা হচ্ছে যে অলংকৃতি অলঙ্কারঃ। অলংকৃতি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ যা কিছুই সৌন্দর্য সাধন করে সেগুলো সবকিছুকেই অলংকার বলে। আরেকটা হচ্ছে, অর্থাৎ এই যে অলংকার শব্দটি যে ব্যুৎপত্তি, অর্থাৎ অলংকৃতি অলঙ্কারঃ, এই ব্যুৎপত্তির দ্বারা আমরা যত কিছু সৌন্দর্য বিধায়ক ধর্ম রয়েছে, মানে ধরো অলংকার, গুণ, রীতি, বক্রোক্তি, এই সমস্ত কিছুকেই এই অলংকার শব্দের দ্বারা ব্যাখ্যা করতে পারি। তার জন্য কোন ব্যুৎপত্তিটা দরকার? এই প্রথম যেটা তোমরা দেখতে পাচ্ছ, অলংকৃতি অলঙ্কারঃ, এই ব্যুৎপত্তিটির দ্বারা যে নিষ্পন্ন অলংকার শব্দটি, তার দ্বারা আমরা সমস্ত সৌন্দর্য বিধায়ক ধর্মগুলোকে বলবো। আর সেকেন্ড যে ব্যুৎপত্তিটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ অলংক্রিয়তে শোভা সাধ্যতে অনেনা ইতি অলঙ্কারঃ, এই অলম পূর্বকাৎ ক্রি ধাতুর সাথে ঘয় প্রত্যয় করলে পরে যেই অলংকার শব্দটি নিষ্পন্ন হয়, তার দ্বারা আমরা মূলত এই উপমা, রূপক, দীপক, যমক, এই যে অলংকারগুলো, সেই অলংকারগুলোকে বুঝবো। তাহলে আমাদের পাঠ্য যে অলংকার, সেই অলংকারগুলোর জন্য ব্যুৎপত্তি দরকার সেকেন্ডেরটা, অলংক্রিয়তে শোভা সাধ্যতে অনেনা, এই ব্যুৎপত্তি। আর তার যে ব্যাকরণগত উৎপত্তি, অলম পূর্বকাৎ ক্রি ধাতু ঘয় প্রত্যয়। তো এইভাবে অলংকার শব্দটি নিষ্পন্ন হয়। অলংকারের লক্ষণ করতে গিয়ে সাহিত্য দর্পণকার লিখছেন যে শব্দার্থয়োঃ, দেখো এটাও তোমাদের এখানে লেখা আছে স্টাডি মেটে, দেখো বলা হচ্ছে শব্দার্থয়োঃ যে ধর্মাঃ, শব্দার্থয়োঃ অস্থিরা যে ধর্মাঃ শোভাতিশায়িনঃ রসাধীন উপকুর্বন্ত অলঙ্কারাস্তে অঙ্গদাদিবৎ। অর্থাৎ শব্দ এবং অর্থের যে অনিত্য ধর্ম, অস্থির ধর্ম, এই জায়গাটার উপর আমাদেরকে ধ্যান দিতে হবে।
দেখো গুণ প্রভৃতি এগুলো শব্দার্থের ধর্ম, কিন্তু গুণ অস্থির ধর্ম নয়, গুণটা একটা স্থির ধর্ম। কিন্তু অলংকার কেমন? অলংকার হচ্ছে অস্থির ধর্ম, অনিত্য ধর্ম। অলংকারটা অনিত্য, অনেক অলংকার থাকলে শব্দার্থের চমৎকৃতি অধিক হবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। গুণ থাকলে কিন্তু সেটাকে, গুণ রস এগুলো থাকলে সেটাকে উত্তম কাব্য বলা হয়। অতএব এটা একটা অস্থির ধর্ম। তারপরে কি বলা হচ্ছে? যে ধর্মাহা শোভাতিশায়িনাহা, যারা সৌন্দর্য সৃষ্টি করে, যারা কাব্যের সৌন্দর্য বাড়ায়। আর কি করে? আর বলছে রসাদীন উপকুর্বন্ত রসাদীন উপকুর্বন্ত অলঙ্কারাস্তে অঙ্গদাদিবৎ। আর এরা রসাদির উৎকর্ষ বাড়ায়। কাব্যের আত্মা যে রস, সে রসের উৎকর্ষ কিন্তু বাড়ায়। দেখো, শব্দার্থ হচ্ছে কাব্যের শরীর, রস হচ্ছে কাব্যের আত্মা। অলংকারগুলো কি করে? অলংকারগুলো শব্দ এবং অর্থের সৌন্দর্য বাড়ায়, এবং ফলত শব্দার্থ যেহেতু রসের প্রকাশক হয়, তো আলটিমেটলি তারা রসেরই সৌন্দর্যের পরিপুষ্টি ঘটাতে সাহায্য করে। ঠিক আছে? তো এইভাবে অলংকারগুলোর সাথেও রসের একটা সম্বন্ধ নির্ণয় করা যেতে পারে। তাহলে শব্দ এবং অর্থের যে অনিত্য ধর্মগুলো, যেগুলো শব্দ এবং অর্থের সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে রসের উৎকর্ষ বাড়াতে সাহায্য করে, তাকে কি বলা হবে? তাকে অলংকার বলা হবে। এছাড়াও তোমরা দেখবে আরো অনেকেই কাব্য শোভাকরান ধর্মান অলঙ্কারান প্রচক্ষতে এরকম বলে, আমরা যে ভামহের কাব্যালঙ্কার গ্রন্থ সেখানেও এরকম দেখতে পাই যে কাব্যের যারা শোভা বর্ধন করে একমাত্র তাদেরকেই অলংকার বলা হয়। অলংকার শব্দটি একদমই আমাদের শরীরে যে আমরা অলংকার ধারণ করি, তারা আসলে কি করে? তারা যেমন ভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে আলটিমেটলি আমার আত্মার সৌন্দর্য বৃদ্ধি করে। কানে কানের পড়লে, গলায় হার পড়লে, এরা আপাত দৃষ্টিতে তোমার বহির অঙ্গগুলোর সৌন্দর্য বৃদ্ধি করছে, ঠিক কথা, কিন্তু আলটিমেটলি গিয়ে তারা কার সৌন্দর্য সাধন করছে? তারা আত্মার সৌন্দর্য সাধন করছে। কেউ তোমাকে দেখে বলবে না তোমার কানটা কি সুন্দর, বলবে তোমাকে খুব সুন্দর লাগছে। অতএব আলটিমেটলি তুমি হচ্ছে আত্মা। ঠিক তেমনি কাব্যের ক্ষেত্রেও এরা আপাত দৃষ্টিতে শব্দার্থের সৌন্দর্য সাধন করলেও একদম অন্ততঃগত্বা এরা ওই রসেরই চমৎকারিতা সাধন করে। যদি রসের চমৎকারিতা সাধন না করে তাহলে তারা কোনো অলংকারই হয় না। এটা মনে রেখো। এই যে অনুপ্রাস প্রভৃতি যে শব্দালঙ্কার গুলো, এরাও কিন্তু তখনই অলংকার রূপে গণ্য হয় যখন এরা রসের সৌন্দর্য সাধন করতে পারে। যদি না পারে তাহলে তাদেরকে কিন্তু অলংকার বলা হয় না। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা। এখন এই অলংকার কয় প্রকারের হয়? দেখো, অলংকার মূলত 3 প্রকারের আছে। আমরা পাঠ্যে দেখতে পাবো কিছু কিছু অলংকার শব্দালঙ্কার, কিছু অলংকার হয় যেগুলো অর্থালঙ্কার, আর কিছু কিছু অলংকার আছে যেগুলো শব্দার্থালঙ্কার। শব্দালঙ্কার মানে যেগুলো মূলত বিশেষ করে শব্দের উপরেই নির্ভরশীল হয়ে আছে। কাব্য প্রকাশকার বলেছেন যে এটা বামনের কথা। তিনি বলেছেন যে যো অলঙ্কারঃ যদাশ্রিতঃ সহ তদ অলঙ্কারঃ, অর্থাৎ যেই অলঙ্কারটি যার উপর আশ্রয় করে রয়েছে সেটা সেই অলঙ্কার। মানে যে অলঙ্কারটি শব্দের উপর আশ্রয় করে রয়েছে সে শব্দালঙ্কার, যে অলঙ্কারটি অর্থের উপরে আশ্রয় করে রয়েছে সেটি অর্থালঙ্কার, এবং যে অলঙ্কারগুলো শব্দার্থ উভয়ের উপরেই আশ্রয় করে থাকে তাকে বলে শব্দার্থালঙ্কার। এটা একটা সাধারণ কনসেপ্ট। এছাড়াও তোমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে শব্দের পরিবৃত্তি সহ। এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে অলংকার, দেখো শব্দালঙ্কার গুলো যেহেতু শব্দের উপরেই ডিপেন্ড করে থাকে, তাই তুমি যদি একটা শব্দকে চেঞ্জ করে দাও তাহলে অলংকারটা কিন্তু ভেঙে যাবে। শব্দালঙ্কার গুলো শব্দের উপরে ডিপেন্ড করে আছে, তাই কোনো রকম ভাবেই শব্দের পরিবর্তন করে দেওয়া চলবে না। এই জন্য বলা হয় যে শব্দ পরিবৃত্তি অসহত্বম, যে শব্দের পরিবর্তনকে সহ্য করতে পারে না, শব্দের পরিবর্তন যে সহ্য করতে পারে না তাকে বলে শব্দালঙ্কার। আর যে শব্দের পরিবর্তনকে, শব্দের পরিবৃত্তিকে সহ্য করতে পারে তাকে বলে অর্থালঙ্কার। ঠিক আছে? এটাই হচ্ছে আসল কনসেপ্ট, শব্দের পরিবর্তনকে যে সহ্য করতে পারে না। তোমরা অনেক অলংকার দেখবে, একটা তোমাদেরকে আমি এক্সাম্পল শোনাতে পারি, তোমরা এটা লিখে নিতে পারো। দেখো, রবীন্দ্রনাথের একটা কবিতা বলা হচ্ছে যে বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। এখানে প্রত্যেকটা শব্দ, এটা একটা শব্দালঙ্কারের উদাহরণ। দেখো, বাজে পুরবীর, এখানে একটা রবি শব্দ আছে।
বাজে পূরবীর ছন্দে রবি, আবার একটা রবি শব্দ রয়েছে, শেষ রাগিনীর পিন। তাহলে এখানে পরপর দিয়ে দুটো রবি শব্দ আছে, রবি রবি। এখন যখন একই শব্দ দুবার উচ্চারণ হয় তখন যমক অলংকার হয়। একটা শব্দ যদি অর্থ বিশিষ্ট ভাবে বা নিরর্থক ভাবেও দুবার যদি ক্রমাগত উচ্চারিত হয় তখন তাকে যমক অলংকার বলে। তাহলে এখানে রবি রবি দুবার হলো বলে যমক অলংকার হলো। আবার বাজে পুরবীর রবির রাগিনীর, দেখো প্রত্যেকটা শব্দরই লাস্টে একটা ইর 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 রয়েছে। এরকম যখন একই ধ্বনি বারবার শোনা যায় তখন ধ্বনি সাদৃশ্য হয় বলে তাকে অনুপ্রাস অলংকার বলে। তাহলে বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর ঋণ, এই যে প্রত্যেকটা লাস্টে একটা করে র দেখতে পাচ্ছ, এর জন্য এখানে একটা অনুপ্রাস অলংকার হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখলাম রবি রবি, এর জন্য যমক হলো। তারপরে দেখলাম ইর ইর ইর, এগুলো মিলে যাচ্ছে বলে এখানে অনুপ্রাস হয়েছে। আর তার সাথে সাথে এখানে যে রবি শব্দটা প্রয়োগ করা হয়েছে এটার দুটো অর্থ আছে, একটা সূর্য অর্থ আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবি সেই রবি অর্থ। এখন অতএব এটা একটা শ্লেষ অলংকার হয়েছে। একটাই শব্দ যখন দুটো অর্থ থাকে, ভিন্ন অর্থ থাকে, তখন তাকে শ্লেষ অলংকার বলে। তাহলে এই যে লাইনটা তোমাদেরকে শোনালাম, এখানে তিনটে অলংকার আমরা পাচ্ছি, শ্লেষ পাচ্ছি, যমক পাচ্ছি আর অনুপ্রাস পাচ্ছি। পাচ্ছি তো? এখন ধরো তোমার ইচ্ছা হলো তুমি মাঝে রবি শব্দটিকে হাঁটিয়ে দিলে, লিখলে বাজে পুরবীর ছন্দে, রবিরটাকে সরিয়ে দিয়ে ওখানে ভানুর লিখে দিলে। তিনটেই অক্ষর আছে, ভানুতেও তিনটে আছে, রবিতেও তিনটে আছে। অতএব ভানুর, বাজে পুরবীর ছন্দে ভানুর শেষ রাগিনীর বিন, আর কোনো কিছু চেঞ্জ করলে না, শুধু একটা চেঞ্জ করে দিলে, রবির জায়গাতে ভানুর লিখে দিলে। তাহলে এই শ্লোকটির মধ্যে আর কোনো অলংকার হবে না। ভানুর যোগ করে দিয়েছো মানে ইর একটা থাকলো না, তো অনুপ্রাস অলংকার হবে না। রবি, প্রথমে রবি ছিল, ডবল রবি থাকার কারণে আমি বলেছিলাম যে যমক অলংকার হয়েছে, একটা শব্দ রিপিটেডলি উচ্চারিত হয়েছে বলে। রবির জায়গায় ভানু করে দিলে বলে একটা রবি একটা ভানু হয়ে গেল, তাই যমক অলংকারও গেল। রবি শব্দটিতে শ্লেষ অলংকার হয়েছিল, তার দুটো অর্থ বুঝিয়েছিল বলে একটা শব্দের দ্বারা দুটো অর্থ বোঝানোর কারণে শ্লেষ হয়েছিল। এখানে রবি শব্দটির আবার তার প্রতিশব্দ হিসাবে ভানু প্রয়োগ করে দিয়েছো, অতএব আর শ্লেষও হলো না। সুতরাং দেখো, একটা শব্দ যদি চেঞ্জ করে দিলে, এখানে সমার্থক শব্দ বসিয়ে দিলে, তাহলেও কি হলো, সব অলংকারগুলো ভেঙে গেল, কোনো অলংকারই এখানে আর হলো না। অতএব এই যে শব্দের পরিবর্তনকে যে সহ্য করতে পারে না তাকে কি অলংকার বলে? বলো, কি অলংকার বলে? শব্দালঙ্কার। শব্দালঙ্কার। এতক্ষণ পরে বাকিরা সব বুঝতে পারছো তো যে শব্দালংকার কাকে বলে? শব্দের এই যে পরিবর্তন, এই শব্দের পরিবর্তনটাকে যে সহ্য করতে পারে না, একটা শব্দকে যদি তুমি হাঁটিয়ে দাও মাঝখান থেকে, তাহলে সম্পূর্ণ অলংকারটা ভেঙে যাবে। যেহেতু তারা শব্দের উপরেই ডিপেন্ড করে রয়েছে, অতএব শব্দের পরিবর্তনটাকে যে একদম সহ্য করতে পারে না তার নাম হলো শব্দালংকার। আর যার শব্দের পরিবর্তন করে দিলেও যদি অলংকার না ভাঙে, কোনো প্রবলেম যদি না হয়, তাহলে তাকে অর্থালংকার বলে। যেমন ধরো, নয়নে তোমার চপল দৃষ্টি, নয়নে তোমার চপল দৃষ্টি, চকিত হরিণী সম, চকিত হরিণী, হরিণীর মতো দৃষ্টি, নয়নে তোমার চপল দৃষ্টি, চকিত হরিণী সম, এই একটা অলংকার। এখানে এটা একটা অর্থালংকার, উপমা অলংকার। দেখতে পাচ্ছ তোমার নয়নের যে চঞ্চলতা, চঞ্চল দৃষ্টি, সেটা কেমন, সেটা চকিত হরিণীর মতো দৃষ্টি, এখানে একটা উপমা অলংকার রয়েছে। এখন এই শ্লোকটিকে যদি তুমি লিখো যে চোখে চঞ্চল চাহনি তোমার ত্রস্ত মৃগীর মতো, একই অর্থ পাওয়া যাচ্ছে, চোখে চঞ্চল চাহনি তোমার ত্রস্ত মৃগীর মতো, অর্থটা একই পাওয়া যাচ্ছে। শব্দগুলো সব চেঞ্জ করে দিলাম আমি, কিন্তু তাও অলংকার ভাঙবে না, অলংকারটা একই থাকবে। তাহলে এই অলংকারটা কি অলংকার হবে? বলো, এটা কি অলংকার হবে? অর্থালঙ্কার। অর্থালঙ্কার। অর্থালংকার। ঠিক আছে, তাহলে একদম সবার কাছে ক্লিয়ার হলো, হ্যাঁ অথবা না? শব্দ পরিবর্তন সহ্য করতে যে পারে না তাকে শব্দালংকার বলে, আর শব্দগুলো পরিবর্তন করে দিলেও যদি অলংকার না ভাঙে তাকে অর্থালংকার বলে। বলো, এইটুকু বুঝতে পেরেছো সবাই? পাক্কা না? তাহলে আগে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো, বললাম যে একটা শব্দ বললাম যেটা হচ্ছে শব্দের পরিবর্তন, শব্দ পরিবৃত্তি যে সহ্য করতে পারে। শব্দ পরিবৃত্তি মানে একটা শ্লোকের মধ্যে, একটা লাইনের মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে
সেই শব্দগুলোকে যদি চেঞ্জ করে দাও, নিজের ইচ্ছা মতো সমান অর্থ বিশিষ্ট সমার্থক শব্দ যদি প্রয়োগ করে দাও, তাতেও যদি অলংকারের কোনো ক্ষতি না হয়, তাহলে তাকে অর্থালঙ্কার বলে। আর যদি কোনো একটা পংক্তিতে অবস্থিত শব্দের একটাকেও চেঞ্জ করে দাও এবং চেঞ্জ করার ফলে যদি অলংকারটা ধ্বংস হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে শব্দ পরিবর্তনকে এ সহ্য করতে পারছে না, শব্দ চেঞ্জ করা চলবে না এখান থেকে। এরকম যেটা শব্দের উপরে একদম প্রপারলি ডিপেন্ড করে আছে যে অলংকারগুলো, তাকে শব্দালঙ্কার বলে। বুঝলে কিছু? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তো এই হলো আমাদের শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। এবার কোন কোন শ্লোক পাবো আমরা, যেখানে এমন কিছু কিছু শ্লোক দেখতে পাবো যে শ্লোকটাতে কিছু শব্দ এমন থাকবে যেগুলো পরিবর্তন সহ্য করতে পারবে না, কিছু কিছু শব্দ এমন থাকবে যেগুলো শব্দের পরিবর্তনকে সহ্য করতে পারবে। অতএব এখানে কিছু শব্দ এমন থাকবে, কিছু শব্দ অন্য টাইপের থাকবে। এই যে মিশ্রিত টাইপের যে অলংকারগুলো, তার নাম হলো শব্দার্থালঙ্কার। সেই অলংকারগুলোর কি নাম বলো? শব্দার্থালঙ্কার। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের 3 টাইপের অলংকার: শব্দালঙ্কার, অর্থালঙ্কার এবং শব্দার্থালঙ্কার। শব্দার্থালঙ্কার একটি মাত্র আমাদের পাঠ্য আছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখব। দেখো, প্রথমেই আমাদের এই বিশ্বনাথ, তিনি প্রথমেই শুরু করছেন শব্দার্থালঙ্কার দিয়ে। দেখো, শব্দার্থালঙ্কার দিয়ে শুরু করার কি কারণ? না, তার কিছু কারণ নেই। তিনি লিখছেন একটা সিম্পল কারণ, যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা রয়েছেন, সেই সমস্ত আচার্যরাই লিখছেন যে শব্দার্থালঙ্কারস্যাপি পুনরুক্ত বদাভাসস্য চিরন্তনৈহি শব্দালঙ্কার মধ্যে লক্ষিতত্বাৎ। আমাদের যে সমস্ত প্রাচীন আলঙ্কারিকরা রয়েছেন, তারা সকলেই এই আলোচনাটিকে প্রথমেই করেছেন সেই ক্রমকে আমি অনুসরণ করে, সেই পরম্পরাটাকে আমি অনুসরণ করে প্রথমে শব্দার্থালঙ্কারের বিষয়ে আলোচনা করছি। কি এই শব্দার্থালঙ্কার? এক্সাম্পল তার একটাই আছে আমাদের সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে পুনরুক্ত বদাভাস অলঙ্কার। তাহলে পুনরুক্ত বদাভাস অলঙ্কার হলো একটা শব্দার্থালঙ্কার। ঠিক আছে, দেখো কাকে বলে পুনরুক্ত বদাভাস। লক্ষণ দেওয়া হচ্ছে, আপাতত যদর্থস্য পৌনরুক্ত্যাবভাসনম। আপাতত মানে শ্রবণ মাত্র, একদম জাস্ট শোনা মাত্রই। আপাতত যদ অর্থস্য পৌনরুক্ত অবভাষণম, মানে শ্লোকটা শোনা মাত্র অ্যাকচুয়ালি কি হয়, কোন বাক্যে প্রযুক্ত ভিন্ন আকৃতির শব্দ সমূহের শ্রবণ মাত্র প্রতীয়মান অর্থটিকে যদি পুনরুক্তি বলে মনে হয় যেন যে আরে দুটো অর্থই তো সমান টাইপের মনে হচ্ছে। অর্থাৎ কোন বাক্যে প্রযুক্ত ভিন্ন আকৃতির শব্দ সমূহ, শব্দগুলো ভিন্ন, কিন্তু যে অর্থটাকে আমরা পাবো, শব্দগুলো ভিন্ন, যে অর্থটাকে আমরা পাবো সেই অর্থটাকে মনে হবে যে প্রথম শব্দটার যে অর্থ ছিল, এই দ্বিতীয় শব্দটার অর্থটা তো সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থটা যেন পুনরুক্তি বলে মনে হচ্ছে। কিন্তু তাৎপর্য আলোচনার পরে মনে হয় যে না, এটা আসলে পুনরুক্তি নয়, এটা ভিন্ন অর্থ। তখন তাকে পুনরুক্ত বদাভাস বলে, মানে পুনরুক্তবৎ আভাস। প্রথমে মনে হবে যে আরে ওটা তো প্রথম অর্থটারই পুনরুক্তি হলো, কিন্তু যখন আমরা ক্লিয়ারলি আরো বুঝবো, তখন বুঝতে পারবো যে এটা আসলে পুনরুক্তি হয়নি। এটা ওই জন্য আভাস বলে। আভাস মানে প্রথমে তোমার মনে হবে হয়েছে, কিন্তু পরে যখন ক্লিয়ারলি অর্থ বুঝবে, তখন বিষয়টা বুঝতে পারবে যে এটা আসলে পুনরুক্তি হয়নি। পুনরুক্তবৎ আভাসতে না তু বস্তুগত্যা পুনরুক্তিহি ইতি পুনরুক্ত বদাভাসঃ। অর্থাৎ যা পুনরুক্ত বলে প্রতীত হবে কিন্তু বস্তুত পুনরুক্ত হবে না, তাকে পুনরুক্ত বদ আভাসঃ বলা হবে। অতএব তার নাম হলো এই, তোমরা যে অলংকারটি এখন দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। দেওয়া হচ্ছে এক্সাম্পল, এই উদাহরণ দেখো, ভুজঙ্গ কুণ্ডলী লেখা রয়েছে। বলা হচ্ছে ভুজঙ্গ কুণ্ডলী ব্যক্ত শশী শুভ্রাংশু শীতগুহু জগন্ত্যপি সদাপায়াদব্যাচ চেতোহরঃ শিবঃ। এর অর্থ হচ্ছে সাপ যার অলংকার, ভুজঙ্গ কুণ্ডলী, ভুজঙ্গ কুণ্ডলী যার, অর্থাৎ সাপ যার অলংকার, মানে কাকে বোঝানো হচ্ছে? আসলে শিবকে বোঝানো হচ্ছে। তাহলে ভুজঙ্গ কুণ্ডল সর্প যার অলংকার স্বরূপ। তারপর বলছে ব্যক্ত শশী শুভ্রাংশু শীতগুহু, কর্পূরের মতো
শুভ্র কিরণযুক্ত চাঁদ যার আশ্রয়ে শোভমান। তোমরা জানো যে শিবের জটাতে চন্দ্র থাকে, তো কর্পূর নিভ মানে কর্পূরের মতো শুভ্র চাঁদ যার আশ্রয়ে শোভমান হয়, সেই মনোহর শিব বিপদ থেকে আমাকে এবং সংসারকে রক্ষা করুন। এই শ্লোকটিতে ভুজঙ্গ এবং কুণ্ডলী এই দুটো শব্দ ভিন্ন আকৃতি বিশিষ্ট। ভুজঙ্গ শব্দ এবং কুণ্ডলী শব্দ, প্রথম শব্দটাতে দেখো রয়েছে ভুজঙ্গ কুণ্ডলী, এই দুটো শব্দ দেখতে তো ভিন্ন আকৃতি রয়েছে, কিন্তু দুটোরই অর্থ হচ্ছে সাপ। ভুজঙ্গ মানেও সাপ, কুণ্ডলী মানেও সাপ। তোমরা যদি লেখো তাহলে সর্প শব্দ দুটোরই পাবে। অতএব শ্লোকটি দেখা মাত্রই তোমার মনে হবে আরে ভুজঙ্গ শব্দের মানেও সর্প, আবার এই কুণ্ডলী শব্দের মানেও সর্প, কেন এরকম দেয়া হলো? এরকম তোমার প্রথমে একটা মনে হবে যে এটা পুনরুক্তি হচ্ছে, কিন্তু যখন সম্পূর্ণ বাক্যের অর্থটা আলোচনা করবে তখন দেখতে পাবে যে এখানে ভুজঙ্গ কুণ্ডলী শব্দটা হচ্ছে একটা সমস্ত পদ, একটা সমাসবদ্ধ পদ। এর অর্থ হবে ভুজঙ্গ রূপ কুণ্ডল আছে যার, অর্থাৎ সাপ যার জটাতে রয়েছে, সাপ যার একটা কুণ্ডল স্বরূপ, সেই রকম যার, অর্থাৎ এই অর্থে এখানে শিব শব্দের প্রয়োগ, শিব এখানে অর্থ বুঝতে হবে। তাহলে ভুজঙ্গ কুণ্ডলী শব্দটা শিবের একটা প্রতিশব্দ হিসাবে এখানে প্রয়োগ করা হয়েছে। অতএব এই যে প্রথমে আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হলো যে দুটোরই তো অর্থ একই, কিন্তু যখন সম্পূর্ণ শ্লোকটা পড়লে তখন বুঝতে পারলে যে না, ভুজঙ্গ কুণ্ডলী শব্দটি শিবের একটা প্রতিশব্দ হিসাবে প্রয়োগ করা হয়েছে। ফলত তোমাদের এই যে প্রথম যে ভ্রান্তিটা ছিল সেই ভ্রান্তিটা দূর হয়ে গেল। অতএব এখানে এই পুনরুক্ত বদাভাস নামক যে অলংকারটি, সেই অলংকার এখানে সার্থকভাবে হয়েছে। এখন আমি বললাম এটা শব্দার্থালঙ্কার, তার কারণ কি জানো? তার কারণ এই যে প্রথমে যে ভুজঙ্গ শব্দটি দেওয়া হয়েছে, এই ভুজঙ্গ শব্দের পরিবর্তে যদি ধরো সাপের অন্য কোনো প্রতিশব্দ, ধরো দ্বিজিহ্ব বা পন্নগ, এইসব শব্দ দাও, আর ওই যে শিব শব্দটি রয়েছে সেই শিব শব্দের স্থলে যদি হর, ব্রহ্ম এইসব শব্দ প্রয়োগ করো, তাহলেও কিন্তু এই অলংকারের কোনো ক্ষতি হবে না। ভুজঙ্গ শব্দের জায়গাতে যদি দ্বিজিহ্ব দিয়ে দাও, দ্বিজিহ্ব মানে হচ্ছে সাপ, ঠিক আছে, তাহলে দ্বিজিহ্ব যদি দিয়ে দাও, বা পন্নগ, তোমরা জানো পন্নগ ভূষণ, পন্নগ মানে সাপ, তো এই যদি পন্নগ শব্দটি প্রয়োগ করে দাও, ওটাতেও 3টে অক্ষর রয়েছে পন্নগ, যেমন ভুজঙ্গ সেরকম পন্নগ, অতএব এই জায়গায় যদি ওটা প্রয়োগ করে দাও তাহলে কিন্তু কোনো অলংকারের হানি হবে না। অতএব কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। আবার এই শ্লোকটিতেই এই যে কুণ্ডলী শব্দটি রয়েছে এবং হর শব্দ রয়েছে, এই কুণ্ডলী আর হর এগুলো কিন্তু পরিবৃত্তি সহ্য করতে পারে না, এগুলো যদি চেঞ্জ করে দাও তাহলে তোমার আর মিনিংটা আর থাকবে না। অতএব কিছু কিছু শব্দ রয়েছে এখানে, যেমন কুণ্ডলী এবং হর, এই দুটো শব্দ পরিবৃত্তিকে সহ্য করতে পারে না। আর উপরের যে ওই যে কি বললাম, ভুজঙ্গ এবং শিব, এই দুটো শব্দ পরিবৃত্তি সহ্য করতে পারে। অতএব এই শ্লোকটি হলো আসলে মিশ্রিত রূপ একটা, এই জন্য এর নাম হলো শব্দার্থালঙ্কার। ক্লিয়ার হয়েছে? এই শ্লোকটি যেহেতু কিছু কিছু শব্দ চেঞ্জ করলে অসুবিধা হবে না, কিছু কিছু শব্দ চেঞ্জ করে দিলে অসুবিধা হয়ে যাবে, এই দুটোরই মিশ্রিত এই শ্লোকটি, তাই এটি হলো শব্দার্থালঙ্কার। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম অলংকার পুনরুক্ত বদাভাসা। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে তো স্যার ঠিক আছে, পারলাম, একটু তাড়াতাড়ি কিন্তু করে স্যার বলবে। হ্যাঁ স্যার বুঝতে স্যার পারলাম, কিন্তু শ্লোকের অর্থ বুঝতে না হুম পারলে স্যার নির্ণয় করা মুশকিল। সমস্ত অলংকারের ক্ষেত্রেই তাই, সংস্কৃত যে কোনো অলংকার হোক, যতক্ষণ না তোমরা অর্থ বুঝতে পারবে, ক্লিয়ারলি যদি অর্থ না বুঝতে পারো, তাহলে সেক্ষেত্রে অলংকার নির্ণয় করা যাবে না। কোনো কোনো কিছু এরকম কিছু টিপস নেই যে যেটা দেখলে পরেই তোমরা এই সমস্ত অলংকারগুলো বুঝে যাবে। এটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, যেমন রূপক অলংকার, অনুপ্রাস অলংকার, যমক অলংকার, যেখানে কিছু পার্টিকুলার শব্দ থাকে, যেমন ইবো প্রভৃতি, যেমন ধরো ওই কি বলে যেন ইত্যাদি শব্দ। তো কিছু কিছু অলংকারের ক্ষেত্রে যেগুলো যেগুলো যেগুলোর জন্য কিছু কিছু টিপস রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো, কিন্তু সমস্ত অলংকারের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, তোমাদেরকে মিনিং বুঝতে হবে, তবেই বুঝতে পারবে। কেমন?
বেশ, তো এরপরে আমাদের সেকেন্ড যেটা, সেটা একদমই শব্দালঙ্কার। এটা হচ্ছে কি অলঙ্কার? শব্দালঙ্কার, অনুপ্রাস। শব্দালঙ্কারের মধ্যে সব থেকে চমৎকারজনক অলঙ্কার যেটা, সেটা হচ্ছে অনুপ্রাস। বলা হয় যে শব্দালঙ্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ অলঙ্কার যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাস কাকে বলে? শব্দালঙ্কারের মধ্যে একদম প্রধান এটা। তোমরা জেনে নাও যে শব্দালঙ্কার গুলো মূলত অর্থের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হবে না। কার উপর ডিপেন্ড হবে? মূলত শব্দের উপরে নির্ভরশীল হবে, তাই তো এর নাম শব্দালঙ্কার। দেখো, এখানে আমরা বেশি অর্থের উপরে ধ্যান দেব না, আমরা মূলত শব্দগুলোকে এখানে দেখবো যে কিভাবে কি হলে অনুপ্রাস অলঙ্কার হয়। বলা হচ্ছে যে অনুপ্রাসঃ শব্দ সাম্যম বৈষম্যে অপি স্বরস্য যৎ। অর্থাৎ স্বরবর্ণের ভেদ থাকলেও সদৃশ ব্যঞ্জনের আবৃত্তিকে অনুপ্রাস বলে। কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে শব্দ সাম্যম, এই যে শব্দ দেওয়া হলো এখানে, শব্দ বলতে কি বোঝানো হয়েছে জানো? ব্যঞ্জন বর্ণকে বোঝানো হয়েছে। লিখে নাও, শব্দ বলতে কিন্তু এখানে মূলত ব্যঞ্জন বর্ণের আবৃত্তিকেই বোঝানো হয়েছে। স্বরবর্ণের আবৃত্তি হলে অনুপ্রাস অলঙ্কার কিন্তু হয় না, ঠিক আছে? তাহলে এখানে শব্দ সাম্যম বলতে ব্যঞ্জন বর্ণের আবৃত্তি। বৈষম্যে অপি স্বরস্য যৎ, যেখানে স্বরবর্ণের যদি ভেদ থাকে, দেখো প্রত্যেকটা শব্দতেই কিছু স্বরবর্ণ থাকে। স্বরবর্ণগুলো কোথায় থাকে? ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। যেমন ধরো রস, রস, র এর সাথে একটা অকার আছে না, আর স এর সাথে একটা অকার আছে। আবার বললাম আমি রাস, তাহলে কি হলো? ব্যঞ্জন বর্ণগুলোকে চেঞ্জ করলাম না, র আর স এখানেও আছে, কিন্তু র এর সাথে আমি কাকে যোগ করলাম? আ যোগ করলাম। এবার ধরে বললাম রাশি, এখানেও কিন্তু র এর সাথে র রয়েছে, স রয়েছে, মানে ব্যঞ্জনকে আমি কিন্তু চেঞ্জ করছি না, কিন্তু আমি কি চেঞ্জ করছি? রা বললাম আর সি বললাম। তাহলে একটা প্রথমটাতে স ছিল, স এর সাথে অকার ছিল, এখানে আমি স এর সাথে ইকার করে দিলাম। এটাই বলা হচ্ছে লক্ষণটাতে যে ব্যঞ্জন বর্ণগুলোকে চেঞ্জ করে দিলে হবে না, স্বরবর্ণগুলোর ভেদ থাকলেও হবে। অর্থাৎ স্বরবর্ণ যদি ভেদ থাকে তাহলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু ব্যঞ্জন বর্ণের সাদৃশ্যটাই মূলত চমৎকার সাধক হয় বলে ব্যঞ্জন বর্ণের সাদৃশ্যতে কিন্তু এই অনুপ্রাস অলঙ্কার হয়। ঠিক আছে, দেখো কি হয়, আরো এক্সাম্পল দেখলে পরে বুঝতে পারবে। মূলত এখানে কি হয়ে থাকবে? এখানে মূলত ব্যঞ্জন বর্ণের আবৃত্তি হবে। কি হবে? একাধিকবার একই ব্যঞ্জন বর্ণ বারবার বারবার আসবে। রিপিটেডলি কোনো একটা বর্ণের যদি উচ্চারণ হয় তখন এই অলঙ্কার হয়। রিপিটেডলি কোনো একটা অক্ষর বা বর্ণ যদি বারবার চলে আসে তখন তাকে এই অনুপ্রাস নামক অলঙ্কার বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল শোনো, বাংলায় বলি, রবীন্দ্রনাথের গুরু গুরু মেঘ। দেখো গুরু গুরু, এখানে ফরচুনেটলি গুরুতেও যেমন স্বরবর্ণ রয়েছে আর তার পরের গুরুতেও সমান স্বরবর্ণ রয়েছে, অতএব হয়েছে এটা ভিন্ন ব্যাপার। কিন্তু নাও হলে পরেও যদি গকার আর রকারটা থাকে তাহলে কিন্তু অনুপ্রাস হবে। আমি আবার বলবো, যারা বুঝতে পারছো না তারা চিন্তা কিছু করো না, শুনে যাও। দেখো শ্লোকটা শোনো, বলছে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে গগনে। দেখো গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। দেখো গকারের কতবার আবৃত্তি হয়েছে বলতো? এই যে একই বর্ণের বারবার বারবার ঘুরে ঘুরে আবৃত্তি হওয়া, এটাকে কোন অলংকার বলে? এটাকে বলে অনুপ্রাস অলংকার। একই বর্ণের আবৃত্তি হওয়াকে অনুপ্রাস অলংকার বলে। দেখো প্রথমে গু পেলে, গুরু গুরু, তারপরে গরজে গরজে, এখানে শুধু গ পাচ্ছ, তাহলে প্রথমে গয়ের সাথে হ্রস্ব উকার ছিল, তারপরে গয়ের সাথে কেবলমাত্র অকার রয়েছে, অতএব কি হলো? স্বরবর্ণের ভেদ হলো কি না? হয়েছে তো, কিন্তু তাও এটা অনুপ্রাস হবে। কেন হবে? তার কারণ ব্যঞ্জন বর্ণ দুটোতেই গকারই রয়েছে। দেখো কুলায়ে কাঁপিছে কাতর কপত, কু, প্রথমে কি রয়েছে? কু আছে, তারপর আছে কাঁপিছে, ওখানে কা আছে, তারপর আছে কাতর, কা আছে, তারপর আছে কপত, ক আছে। কুলায়ে কাঁপিছে কাতর কপত, দেখো ককারটা প্রত্যেক জায়গাতে রয়েছে, কিন্তু তার সাথে যুক্ত যে স্বরবর্ণগুলো, কোথাও কু, কোথাও কা, কোথাও ক, কোথাও কু, এই যে স্বরবর্ণগুলো ভেদ হচ্ছে। এটাই বলা হচ্ছে স্বরবর্ণগুলোর ভেদ হলেও ব্যঞ্জন বর্ণগুলো যদি একই সাথে থাকে, একই থাকে এবং রিপিটেডলি আবৃত্ত হয়, মানে ঘুরে 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 বারবার আসে, তাহলে তাকে অনুপ্রাস অলংকার বলে। বলো বুঝতে পারলে অনুপ্রাস অলংকার কাকে বলে? হ্যাঁ অথবা না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই হলো অনুপ্রাস অলংকার। একটা শব্দ
একটা বর্ণ, শব্দ না, একটা বর্ণ বারবার রিপিটেডলি যদি উচ্চারিত হয় তখন তাকে অনুপ্রাস অলংকার বলে। অনুপ্রাসের মূলত 5 প্রকারের ভেদ হয়, আমাদের বিশ্বনাথ স্বীকার করেছেন। ছেকানুপ্রাস, বৃত্তিয়ানুপ্রাস, শ্রুত্যানুপ্রাস, অন্ত্যানুপ্রাস এবং লাটানুপ্রাস। তার মধ্যে আমরা একটা এক্সাম্পল এখানে যেটা দেওয়া আছে সেটা দেখব, বাকিগুলো আমরা নিজেদের সময় মতো গ্রন্থটি ভালোভাবে পড়বো এবং বাকি এক্সাম্পল গুলো নিজেরা দেখবো। দেখো, ছেকানুপ্রাস, ছেক শব্দের অর্থ, এটা পরীক্ষাতে বারবার আসে। ছেকো শব্দের অর্থ কি? ছেকো শব্দের হচ্ছে বিদ্বান, অর্থাৎ এই ছেকানুপ্রাস অলংকারটি বিদ্বানদের খুব খুব কি পছন্দের অলংকার, এই জন্য এর নাম হচ্ছে ছেকানুপ্রাস। ছেকো শব্দের অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি, বিদগ্ধ, রসিক ব্যক্তি, ঠিক আছে? ছেকা মানে ছেকা খেয়ে যাওয়া নয়, কিন্তু ছেকো শব্দের অর্থ হচ্ছে বিদগ্ধ, রসিক, বিদ্বান ব্যক্তি। অতএব তাদের যে প্রিয় অলংকার তার নাম হচ্ছে ছেকানুপ্রাস অলংকার। কেমন? দেখো, তার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে আমাদের সাহিত্য দর্পণ গ্রন্থে যে এক্সাম্পলটা আছে, দেখো বলছে আদায় বকুল গন্ধা নন্ধি কুরবান, আদায় বকুল গন্ধা নন্ধি কুরবান, পদে পদে ভ্রমরান, অয়মেতি মন্দম মন্দম কাবেরী ওয়ারি পাবনঃ পাবনঃ। ঠিক আছে? কাবেরীর জলস্পর্শে পুত এবং বকুলের গন্ধগ্রাহী এই বায়ু পদে পদে ভ্রমর কুলকে মোহগ্রস্ত করে ধীরে ধীরে বয়ে চলেছে। এটার অর্থ জেনে আমাদের লাভ নেই। কি হয়েছে এই শ্লোকটিতে? দেখো, গন্ধানন্ধি পদটিতে যে দন্ত নয় ধয়টা রয়েছে, প্রথমটাতে দন্ত নয় ধয়ের সাথে আকার একটা রয়েছে, গন্ধা দন্ত নয় ধয় আ, তারপর সেম বর্ণের রিপিট হলো। নন্ধিতে দেখো দন্ত নধ আবার রয়েছে, কিন্তু তার সাথে কি আছে বলতো? দীর্ঘ ইকারের মাত্রা রয়েছে। তাহলে একটাতে আকারের মাত্রা আছে, একটাতে ইকারের মাত্রা রয়েছে, স্বরবর্ণের ভেদ হলো। স্বরবর্ণের ভেদ হলে কি আমাদের কোনো প্রবলেম হবে অনুপ্রাস অলংকারের ক্ষেত্রে? হ্যাঁ অথবা না? না স্যার। হবে না তো? হ্যাঁ, দেখো এখানে স্যার। কিন্তু সেম হলো। গন্ধানন্দিতে দন্ত নধটা এটা রিপিটেডলি উচ্চারিত হলো, দুবার হলো। প্রথমে আমরা দেখবো যে গন্ধাতে দন্ত নধ রয়েছে, ঠিক তারপরও নন্দিতেও দন্ত নধ রয়েছে। প্রথমটার সাথে আকার আছে, দ্বিতীয়টার সাথে ইকার আছে। অতএব একটা বর্ণ বা বর্ণ সমষ্টি উচ্চারিত হচ্ছে দুবার, তাহলে এটা অনুপ্রাস অলংকার হয়ে গেল। এরপরেও কাবেরী বাড়িটাতেও দেখো যে কাবেরী বাড়ি, এখানে বকার দেখো দুবার আছে, আছে না? একবার বে, এখানেও একটা বকারের সাথে একার আছে, তারপরে আছে বাড়ি, এখানেও বকারটা আরেকবার রয়েছে। সুতরাং এখানে বকার দুবার আছে, প্রথমের সাথে একার যুক্ত বকার আছে, তারপরেতে আকার যুক্ত বকার আছে। অতএব বকারটা তো একই রয়েছে, ফলত এখানেও বকার দুবার উচ্চারিত হওয়ার কারণে এখানেও কিন্তু অনুপ্রাস হয়ে যাচ্ছে। এই যে অনুপ্রাস, এটা হচ্ছে একটা অনুপ্রাস, এটা ছেকানুপ্রাস। ছেকানুপ্রাস নাম, ছেকানুপ্রাসের লক্ষণ দেওয়া হয় যে দুটি বা ততোধিক ব্যঞ্জনের একবার মাত্র আবৃত্তি, মানে দুইয়ের থেকে বেশি ব্যঞ্জন বর্ণ যদি একবার মাত্র আবৃত্তি হয় তখন তাকে ছেকানুপ্রাস বলে। তো এখানেও দেখো দুটি বর্ণ রয়েছে, তারা একবার একবার করে উচ্চারিত হয়েছে, মানে রিপিটটা হয়েছে কবার? একবার। দন্ত নধ মাত্র একবারই উচ্চারিত হয়েছে ওই নন্দী শব্দটাতে। আবার ওই যে বাড়ি যে পদটা বললাম, বকারটা কাবেরী বাড়ি, ওখানেও বকারটা মাত্র একবারই রিপিট হয়েছে। ফলত এই যে একটা, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণের একবার মাত্র আবৃত্তি হলে তাকে ছেকানুপ্রাস বলে। তো এখানেও এই অনুপ্রাস অলংকারটি হয়েছে। মোট কথা হলো যে কোনো একটা ব্যঞ্জন বর্ণের বারবার বারবার উচ্চারণ হওয়াকে অনুপ্রাস অলংকার বলে। আমরা জানি সবসময়তেই ব্যঞ্জন বর্ণের সাথে কোনো না কোনো স্বরবর্ণ যুক্ত থাকে, কিন্তু শুধুমাত্র ব্যঞ্জন বর্ণগুলোকে বসিয়ে দিলে বাক্য হয় না বা শব্দ হয় না। গ গ গ গ গ গ ক ক ক ক খ খ খ খ এই বলে কি কোনো শব্দ হয়? হয় না। প্রত্যেকের সাথে স্বরবর্ণ যুক্ত থাকলে তবেই একটা শব্দ তৈরি হয়। কিন্তু অনুপ্রাস অলংকারের ক্ষেত্রে এটাই ধ্যান রাখার যে অনুপ্রাসে স্বরবর্ণগুলোর মাহাত্ম্য খুবই কম, তার কারণে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণটা যদি রিপিটেডলি উচ্চারিত হয় তাহলেই তাকে অনুপ্রাস অলংকার বলে। এই হলো আমাদের একটা অনুপ্রাস। এর অনেকগুলো ভেদ আছে, আমরা ভেদগুলো আলোচনা করব না, তোমরা নিজেরা অবশ্যই কিন্তু পড়ে নিও, কেমন? নেক্সট যে অলংকার সেটা হচ্ছে যমক অলংকার। খুবই ইন্টারেস্টিং একটা অলংকার, কিন্তু এখানে ওইরকম বর্ণের স্যার
হ্যাঁ বলো শোভা। হ্যাঁ স্যার বলছি অনুপ্রাস তো বললেন যে দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যদি একবার আবৃত্তি হয় হ্যাঁ একবার মাত্র। হুম। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলছে দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যদি একবার আবৃত্তি হয় তখন সেখানে অনুপ্রাস হবে। হ্যাঁ তখন সেখানুপ্রাস হবে। তাহলে কাবেরী বাড়িতে তো মানে ব্যঞ্জন বর্ণ একটাই আছে, ধরুন কাবের ব, হুম। তাহলে মানে মানে একটা ব্যঞ্জন বর্ণ দুবার আবৃত্তি হতে পারে। মানে প্রথমে দেখো কাবেরীতে বকার রয়েছে, তো এই বকারটা হুম, একবার মাত্র রিপিট হবে, বাস। কাবেরীতে যে বকার পেলে সেটা বাড়িতে আরেকবার রিপিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানে স্যার। একটা বর্ণ আরেকবার আসবে, বাস এইটুকুই। একটা বর্ণ আরেকবার আসবে। বকুল ও গন্ধাতে দেখো আচ্ছা দন্তন্য ধরটা একবার রয়েছে, তারপরে আরেকবার এলো, এইটুকুই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর কিছু না। হুম, তুমি কি না না ভাবছিলে স্যার, ঠিক আছে। যে, হ্যাঁ বুঝে গেছো তো, ঠিক আছে। তো এই হলো আমাদের হুম, অনুপ্রাস অলংকার। এরপরে দেখো যমক অলংকার কাকে বলে। এখানে কিন্তু একটা অর্থের ব্যাপার আসবে, এবং শুধুমাত্র, হ্যাঁ শোভা আবার হাত তুলছো, কিছু বলবে নাকি ট্রাই করছো? বেশ ঠিক আছে, এরকম হাত তুলে দাও না। আহ এরপরে যে কোশ্চেনটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে যমক অলংকার। যমক অলংকার কাকে বলে। এখানে একটা অর্থের বিষয় থাকে, দেখো লেখা আছে যে সত্যার্থে সত্যার্থে পৃথগার্থায়াः স্বরব্যঞ্জন সংহতেः ক্রমেণ তেনৈব আবৃত্তিः যমকম বিনিগদ্যতে। অর্থে সতি, যদি অর্থ থাকে। দেখো শব্দগুলো তো অনেক শব্দ হয়, প্রত্যেকটা শব্দেরই অর্থ থাকে। বলছে যদি আবার কোনো কোনো শব্দ থাকে যেগুলোর বিশেষ কোনো অর্থ নাও থাকতে পারে, হ্যাঁ। ওই জন্য বলছে যে যদি অর্থ থাকে, সত্যার্থে অর্থ যদি বর্তমান থাকে, তাহলে তাহলে আহ ভিন্নার্থ বিশিষ্ট হয়ে, এবং অর্থ বর্তমান না থাকলে নিরর্থক ভাবে স্বর এবং ব্যঞ্জন বর্ণের সংহত, মানে একটা শব্দ হবে, হ্যাঁ, স্বরব্যঞ্জন সংঘের একই ক্রমে আবৃত্তি হলে তাকে যমক অলংকার বলে। আমি জানি তোমরা কিছুই বুঝতে পারলে না, আমি আবার বলছি। দেখো এখানে মূলত একটা বর্ণের অলংকার এটা নয়, আমি যারা হাত তুলছো তাদের কথা পরে শুনছি, এটা একটু ভালো করে বুঝে নাও আগে। এটা একটা বর্ণের অলংকার নয়, এটা একটা বর্ণ সমষ্টির অলংকার। যেমন ধরো সুরভি, সুরভি, এই যে একটা সমগ্র বর্ণ সমষ্টিকে আমরা পাচ্ছি, একই রকম বর্ণ সুরভি, সুরভি, দুটো সুরভি পদ। ঠিক তেমনি পরাগ, পরাগ। অতএব একটা সম্পূর্ণ পদের অলংকার, এখানে কিন্তু এটা বর্ণের অলংকার নয়। তাই এটাই অনুপ্রাসের থেকে যমকের একটা ভেদ, প্রথম ভেদ। এবার কি হয় বলছে, একটা শব্দ দুবার এখানে ব্যবহৃত হয়। একটা শব্দ কবার ব্যবহৃত হবে, দুবার ব্যবহৃত হবে। মানে শব্দ মানে একটা বর্ণ সমষ্টি, শব্দতে কি থাকে, দুটো তিনটে বর্ণের সমষ্টি থাকে। এখানে বলা হচ্ছে যে একটা বর্ণ সমষ্টি দুবার উচ্চারিত হবে, তাহলে যমক অলংকার হবে। এটুকুই, একটা বর্ণ সমষ্টি একদম সমানভাবে যদি আবার আরেকবার দেখা যায় সেই বর্ণ সমষ্টিটাকে, তাহলে যমক অলংকার হয়। এখন বলা হচ্ছে যে যদি প্রথমটার, দেখো দুটো বর্ণ সমষ্টি সমান অর্থ বিশিষ্ট হবে না, তাহলে কি হয় জানো, তাহলে বলা হয় যে ওই যে পুনরুক্তি। অতএব বলছে যে যদি অর্থ বর্তমান থাকে, অর্থাৎ দুটো বর্ণ সমষ্টিরই যদি অর্থ বর্তমান থাকে, তাহলে তাদেরকে অবশ্যই ভিন্ন ভিন্ন অর্থ থাকতে হবে। হুম দেখো এই যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখলে আরো বুঝতে পারবে। এখানে পলাশ, পলাশ শব্দ রয়েছে, প্রথম লাইনে পলাশ, পলাশ আছে। তো আমি তোমাদেরকে কি বললাম, একটা বর্ণ সমষ্টি দুবার থাকবে। দেখো পলাশ রয়েছে, পলাশ একটা বর্ণ সমষ্টি, আবার পলাশ একটা বর্ণ সমষ্টি, এরা দুবার উচ্চারণ হলো, দুবার লেখা হলো। বলছে যদি অর্থ থাকে তাহলে কিন্তু এদেরকে ভিন্ন ভিন্ন অর্থ থাকতে হবে। অর্থাৎ এই পলাশটার একটা অর্থ হতে হবে, এই পলাশটার একটা অর্থ হতে হবে। যদি অর্থ না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আবার এটার অর্থ আছে, এটার অর্থ নেই, এটাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো একটাই, কখনোই দুটো শব্দ একই অর্থে প্রয়োগ হবে না, কারণ এটা দোষের হয়।
একই অর্থতে তুমি দুটো শব্দ প্রয়োগ করে দিলে এটা কিন্তু হয় না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে একটা স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণের সমষ্টি যখন একটা শ্লোকের মধ্যে দুবার দুবার করে দেখতে পাওয়া যায় তখন তাকে যমক অলংকার বলে। এখানে একটা বর্ণের রিপিটেড হয় না, বরং এখানে একটা বর্ণ সমষ্টির এই রিপিটটা দেখা যায়, পুনরাবর্তনটা দেখা যায়। এবং আর লাস্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে যে যদি অর্থ থাকে তাহলে অবশ্যই তাদেরকে ভিন্ন ভিন্ন অর্থযুক্ত হতে হবে। বলো, এইটুকু বুঝতে পারলে কি কথা বললাম আমি? একটা বর্ণ সমষ্টির রিপিটেশন হবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড বললাম, প্রথম বর্ণ সমষ্টিটার যদি অর্থ থাকে তাহলে দ্বিতীয় বর্ণ সমষ্টিটাকে নিশ্চিতভাবে অন্য অর্থে প্রযুক্ত হতে হবে, সমানার্থ বিশিষ্ট শব্দ প্রয়োগ হওয়া চলবে না। এটুকুই কথা বলেছি, ঠিক আছে না? বুঝতে পেরেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এবার এক্সাম্পল দেখো। তোমাদেরকে আমি এটার একটা বাংলা এক্সাম্পল দিয়ে দিতে পারি। বাংলা এক্সাম্পল যেন কোথায় একটা থাকছিল, যাই হোক কোথায় একটা ছিল, এখন সেটার নেই। এটাই দেখে নাও তাহলে। দেখো, এই যে নব পলাশ পলাশ বনম পুরস্ফুট পরাগ পরাগত পঙ্কজম রয়েছে। এখানে এই যে পলাশ শব্দটি রয়েছে, এই প্রথম পলাশ শব্দটি হচ্ছে নব পলাশ মানে নতুন পাতা। তাহলে প্রথমটার অর্থ হলো কি? নব পলাশ মানে নতুন পত্র। তারপরে যে পলাশ শব্দটি দেওয়া হয়েছে, পলাশের অমরকোষে তোমরা গেলে দেখতে পাবে যে পলাশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কিংশুক বৃক্ষ। কি বৃক্ষ? কিংশুক বলে কোন একটা ফুল, সেই কিংশুক বৃক্ষ, তার সংস্কৃত নাম হচ্ছে পলাশ। তাহলে কি হলো? পলাশ শব্দটি দুবার দেখতে পেয়েছো, সুতরাং এবং ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে বলে এখানে যমক অলংকার হয়েছে। হয়েছে কি না? হয়েছে। এরপরে দেখো আরেকটা জিনিস, নিচে দেখো সুরভি শব্দ রয়েছে, সেকেন্ড লাইনটা দেখো। সেকেন্ড লাইনে যে সুরভিম সুরভিম, সমান বর্ণ বিশিষ্ট, একই রকম ক্রমে উচ্চারিত হয়েছে বর্ণগুলো, সুরভি সুরভি। প্রথম সুরভি শব্দটির অর্থ কি? সুরভি শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। প্রথম সুরভি শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। সেকেন্ড সুরভি শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল। তাহলে অর্থ ভিন্ন হয়ে গেল। অতএব এই যে বর্ণ সমষ্টির ভিন্ন অর্থে প্রযুক্ত হওয়া তাকে বলে যমক অলংকার, ঠিক আছে? এরপরে কোন কোন সমতে আমরা দেখতে পাই যে একটা বর্ণ সমষ্টির অর্থ আছে, অন্যটার আর বিশেষ কোনো অর্থ নেই। যেমন দেখো, এই যে পরাগ শব্দটা দেখছো, স্ফুট পরাগ দেখছো না? এখানে স্ফুট পরাগ শব্দের অর্থ হচ্ছে রজ বা রেণু, ফুলের রেণু, ঠিক আছে? আর তারপরে যে পরাগ শব্দটা দেখতে পাচ্ছি আমরা, ওটা আসলে তো পরাগ নয়, ওটা কি হয়েছে বলতো? ওটা পরাগত আছে। আমরা যমক অলংকার করার জন্য, যেহেতু যমক অলংকার বর্ণ সমষ্টিতে হয়, অতএব এখানেও একই ক্রমে পরাগ শব্দ পেয়েছি, এখানেও পরাগ শব্দ পেয়েছি বলে বললাম যমক হচ্ছে। কিন্তু আসলে মূল শব্দটার অর্থটা তো পরাগত মানে কি? পরিব্যক্ত, ঠিক আছে? অতএব শুধু পরাগ শব্দের এখানে কোনো অর্থ নেই, পরাগত যদি বলো তাহলে এর একটা অর্থ পাবে। অতএব পরাগ, এখানেও পরাগ এই বর্ণ সমষ্টিটা রয়েছে, কিন্তু এই পরাগ শব্দটির কোনো অর্থ নেই, এর অর্থটা আসলে পরাগত যদি গ্রহণ করো তাহলে অর্থ পাবে। তাহলে এখানে কি হলো? এখানেও রিপিট হওয়া সত্ত্বেও একটার অর্থ পেলাম, অন্যটার অর্থ পেলাম না। তার কারণ কি বললাম? তার কারণ অন্য শব্দটা তো আসলে ত যুক্ত শব্দ, আমরা তকে বিয়োগ করলে তো এর অর্থ কিছু পাবো না, ফলত এখানে এই বর্ণ সমষ্টিটার কোনো অর্থ নেই। পরাগ শব্দের সেকেন্ডে কোনো অর্থ নেই, পরাগত যদি বলো তাহলে এর অর্থ পাবে। যেহেতু এটা অর্থালঙ্কার নয়, তাই আমাদের অর্থের উপরে অত ধ্যান দিতে হবে না, বর্ণ সমষ্টিটার উপর ধ্যান দিতে হবে। অতএব বর্ণ সমষ্টিটা এখানে রিপিট হওয়া সত্ত্বেও প্রথম বর্ণ সমষ্টিটার অর্থ রয়েছে, দ্বিতীয় বর্ণ সমষ্টিটার কোনো অর্থ নেই, ঠিক আছে? এই জন্য এখানে কি, এখানে যমক অলংকার হয়েছে, কারণ যমক অলংকারের বৈশিষ্ট্যের মধ্যে এগুলোই পড়ে যে যদি অর্থ থাকে তাহলে ভিন্ন অর্থ হতে হবে, আর যদি একটার অর্থ থাকে আরেকটার অর্থ কোনো না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। সুতরাং এখানেও কিন্তু যমক অলংকার হয়েছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এত বড় কি করে হয়ে গেল? ঠিক আছে, এবার দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শ্লেষ অলংকার। কি দেখবো? শ্লেষ, খুবই সুন্দর একটা অলংকার, তোমরা দেখেছো
এর আগে একটা অলংকার বলা যেতে পারে বক্রোক্তি। আচ্ছা শোনো, বক্রোক্তি অলংকারটা এখানে স্টাডি ম্যাটে মনে হচ্ছে নেই, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে পাঠ্য আছে বক্রোক্তি। তো সুতরাং বক্রোক্তি বিষয়ে একটুখানি তোমরা শুনে নাও। বক্রোক্তি হয় যে যখন বক্তা মানে বাক্যের বক্তা একটা ইচ্ছা নিয়ে একটা বাক্য প্রয়োগ করেন এবং শ্রোতা যদি তার অন্য একটা অর্থে গ্রহণ করে নেয় সেই বাক্যটিকে, তাহলে কিন্তু বক্রোক্তি অলংকার হয়। কখন হয়? অর্থাৎ বক্তা তার স্বাভিপ্রেত অর্থ এক, শ্রোতা সেটা অন্য অর্থে গ্রহণ করে নিয়েছে, এই যে অর্থ ভিন্নতা, এটাকে বক্রোক্তি বলে। ঠিক আছে, এর লক্ষণ করা হয়, তোমরা দেখতে পাবে যে অন্যস্য অন্যার্থকম বাক্যম অন্যথা যোজয়েত যদি। অর্থাৎ বাক্যের যে অর্থটি বক্তার অভিপ্রেত, বক্তা যে অর্থে বাক্য প্রয়োগ করেন, শ্রোতা যদি সেই অর্থ ভিন্ন অন্য অর্থে যদি বাক্যটিকে গ্রহণ করে নেয়, তাহলে তাকে বক্রোক্তি বলে। এর একটা এক্সাম্পল আছে যে বক্তা জিজ্ঞেস করছে কে জুয়ম, বক্তার ইচ্ছা হচ্ছে তোমরা কারা এটা জিজ্ঞেস করা। শ্রোতা কি করেছে জানো? শ্রোতা এই ক শব্দটির অর্থ করেছে জল। তোমরা জানো কমলম, কমলম মানে কম অলঙ্কারতি ইতি কমলম, ক শব্দের অর্থ কিন্তু জলও হয়। ঠিক আছে, শ্রোতা কি করলো? ক শব্দের অর্থ করেছে জল, বলছে কে জুয়াম, বক্তা জিজ্ঞেস করেছে কে তোমরা, শ্রোতা অ্যান্সার দিচ্ছে স্থলে এব সম্প্রতি বয়ম, আরে আমরা তো ডাঙ্গাতেই রয়েছি, জলে তো নেই। তাহলে শ্রোতা ক শব্দটির অর্থ কি গ্রহণ করেছিল? জল গ্রহণ করে নিয়েছিল। অতএব এই যে বক্তা এক অর্থে প্রয়োগ করছে তোমরা কারা, এটা বোঝানোর জন্য কে জুয়ম এটা জিজ্ঞেস করেছিল বক্তা, শ্রোতা ক শব্দটির অর্থ করে নিয়েছে জলে, অতএব তারা শ্রোতা অর্থটাকে, শ্রোতা বক্তার ওই লাইনটির অর্থ বুঝেছে যে তোমরা জলে, তার অ্যান্সার দিয়ে দিল এরকম অর্থ বুঝে যে না না আমরা তো স্থলে। অতএব এই যে বক্তার এক বাক্য শ্রোতার অন্য অর্থে গ্রহণ করে নেওয়া, এই এই যে অলংকারটি, এটার কি নাম বলো, কি নাম? বক্রোক্তি অলঙ্কার। এটা হচ্ছে বক্রোক্তি অলংকার। এর লক্ষণটা একটুখানি লিখে নাও, অন্যস্য অন্যার্থকম, এটুকু লিখে নাও দুটো শব্দ, তারপর তোমরা নিজেরা বই খুলে পুরোটা লিখে নেবে, কেমন? অন্যস্য অন্যার্থকম বাক্যম। বেশ, নেক্সট অলংকারটা খুবই সুন্দর একটা অলংকার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, শ্লেষ অলংকার। কি নাম? শ্লেষ। শ্লিষ্ট মানে একটা শব্দের দুটো দুটো অর্থ থাকে, এরকম যখন ব্যাপার হয় তখন তাকে শ্লেষ অলংকার বলে। দেখো বলা হচ্ছে শ্লিষ্টৈহি পदैহি অনেকার্থাভিধানে, শ্লিষ্টৈহি পदैহি অনেকার্থাভিধানে শ্লেষ ইষ্যতে। কাকে বলে শ্লেষ? অনেকার্থবাচক পদ, অনেকার্থযুক্ত পদ দ্বারা একই সাথে যদি অনেক অর্থের অভিধান হয়, অনেকার্থ বিশিষ্ট যে শব্দ, তাদের দ্বারা একই সাথে যদি দুটো অর্থ তিনটে অর্থ পাওয়া যায়, মানে একটা শব্দ, একটা ধরো শ্লোক পড়লে সেই শ্লোকটি থেকে যদি দুটো তিনটে অর্থ পেয়ে যাও, তখন বুঝতে হবে যে এখানে শ্লেষ অলংকার হয়েছে। ঠিক আছে, অনেকার্থ বিশিষ্ট শব্দ বা পদ যদি যুগপদ একই সাথে অনেক অর্থের অভিধান করে, অনেক অর্থকে বোঝায়, তখন তাকে শ্লেষ অলংকার বলা হয়ে থাকে। শ্লেষ অলংকার মূলত 8 প্রকারের হয়: বর্ণগত শ্লেষ, পদগত শ্লেষ, প্রত্যয়গত শ্লেষ, লিঙ্গগত শ্লেষ, প্রকৃতিগত, বিভক্তিগত, বচনগত এবং ভাষাগত। এগুলো লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এত প্রকারের শ্লেষ অলংকার হয়। তার মধ্যে আমরা একটা এক্সাম্পল এখানে দেখব, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা, প্রতিকূলতাম উপগতেহি বিধৌ বিফলত্বমেতি বহু সাধনতা অবলম্বনায় দীন ভর্তুরভূত ন পতিষ্যতঃ কর সহস্রমপি। শিশুপাল বধের একটা শ্লোক, খুব সুন্দর শ্লোক। শ্লোকটার অর্থ হচ্ছে চাঁদ। এই যে বিধৌ শব্দটি রয়েছে, বিধি থেকে এসছে, বিধি মানে চাঁদ। তো বলছে যে চন্দ্র প্রতিকূল হলে বহু অলংকার আদি বিফল হয়, মানে বহু অলংকার পড়েছে নায়ককে আকৃষ্ট করতে, সাজসজ্জা, সেগুলো সব বিফল। যদি লাইট না থাকে, তুমি কত সাজসজ্জা করে যাও না কেন, তাও তো সব বিফল হবে। ঠিক তেমনই বলছে, যেমন অস্তগামী সূর্যের সহস্র করও আকাশে তাকে স্থাপন করতে সমর্থ হয় না। যাই হোক, এটা যার অর্থ অর্থ, অত বেশি ধ্যান দেওয়ার দরকার নেই। নজর দিতে হবে আমাদেরকে কিসের উপর? শব্দের উপর, যেহেতু এটা শব্দালংকার। দেখো বলা হচ্ছে যে একটা শব্দ যদি দুটো অর্থকে বোঝায় তখন তাকে শ্লেষ অলংকার বলে।
একটা শব্দের যদি একাধিক অর্থ থাকে তাহলে তাকে কি অলংকার বলে? শ্লেষ। এখানে যে বিধৌ যে পদটি পেয়েছো এটার দুটো অর্থ এখানে আছে। একটা অর্থ কি? একটা হচ্ছে চন্দ্র, একটা অর্থ কি? চাঁদ, চন্দ্র। আরেকটা অর্থ হচ্ছে বিধাতা, ভগবান। ঠিক আছে, চন্দ্র এই বিধৌ শব্দটির দুটো অর্থ, একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে বিধাতা, ভগবান। এখন এই যে বিধৌ শব্দটি, এটার এই বিধৌ শব্দটি থেকে আমরা যে দুটো অর্থ পাচ্ছি, চন্দ্র এবং ভগবান, এই বিধৌ শব্দটি কিভাবে হয় বলতো? বিধৌটি, তার জন্য দুটো প্রাতিপদিক আছে, একটা হচ্ছে বিধি, একটা হচ্ছে বিধু। বিধি শব্দ তার সপ্তমী বিভক্তি, বিধি শব্দের সপ্তমী বিভক্তি করলে পরেও বিধৌ এই পদটি পাবে। আর এই বিধু শব্দের সপ্তমী বিভক্তি যদি করো তাহলেও কি পাবে? তাহলেও কিন্তু তোমরা এই বিধৌ শব্দটি পাবে। ইকারান্ত শব্দ আর উকারান্ত শব্দ দুই প্রকার শব্দেরই সপ্তমী বিভক্তিতে কিন্তু এই বিধৌ শব্দ হয়ে যায়। যেমন মুনি শব্দ করলে তোমরা কি পাবে? সপ্তমীতে মনও পাবে। ঠিক তেমনি শিশু শব্দের ক্ষেত্রেও সপ্তমীতে কি পাবে? শিশুও পাবে। এরকমই হয়। এখানে বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, আর বিধি মানে ভগবান। আগে আমি বিধি মানে চাঁদ বলে দিয়েছিলাম? ও আচ্ছা, না, বিধি মানে তো বিধি মানে হচ্ছে ভগবান, আর বিধু মানে হচ্ছে চাঁদ। তো দেখো, এই বিধৌ পদটির দুটো অর্থ পেয়ে গেলাম, একটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে ভগবান। কিন্তু একটার মূল ওয়ার্ডটা ছিল বিধি, হ্রস্ব ইকার, একটাতে ছিল বিধু, হ্রস্ব উকার। এই হ্রস্ব ই এবং হ্রস্ব উ এরা দুজনাই কিসে পরিবর্তন হয়ে গেছে? ঔকারে পরিবর্তন হয়েছে, তাই তো? ই এবং ই এই দুটো কিসে পরিবর্তন হয়েছে? ও, বিধৌ। এই যে ই এর থেকে ও এ পরিবর্তন হওয়া এবং উ এর থেকে ও এ পরিবর্তন হওয়া, এই যে ই এবং উ কে আশ্রয় করে এখানে মূলত যেহেতু শ্লেষটা হয়েছে, মানে বিধৌ শব্দটি যেহেতু এই ই এবং উ এরই খেলা, এই জন্য এটার নাম হলো কি? বর্ণগত শ্লেষ। একটা বর্ণেরই এখানে মূলত চমৎকারিতা, ই থেকে ও চলে যাওয়া এবং উকার থেকে ঔকার পরিবর্তন হওয়া। মূলত এই শ্লোকটির এই বিধি পদটি মূলত ই এবং উকারকে আশ্রয় করে থাকার কারণে এই অর্থ ভিন্নতাটা এসেছে। এই জন্য এটার নাম হলো বর্ণ শ্লেষ। ঠিক আছে, তাহলে শ্লেষ অলংকার হয় একটা শব্দের যখন মানে শ্লোকের মধ্যে ওই শব্দটি যদি থাকে এবং তার যদি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ হয়। মানে একটা শ্লোক পড়লে তোমরা তার থেকে তোমরা যদি একাধিক অর্থ পাও তখন তাকে বুঝতে হবে যে এখানে শ্লেষ অলংকার আছে। যখন এই শ্লেষটা বর্ণের উপর ভিত্তি করে থাকে তখন তাকে বর্ণশ্লেষ বলে, যখন প্রত্যয়ের উপর ভিত্তি করে থাকবে তখন প্রত্যয় বলবে, যখন লিঙ্গগত থাকবে তখন লিঙ্গ বলবে। এই বলে এর 8 প্রকারের ভেদ হতে পারে। বুঝতে পেরেছো শ্লেষ অলংকার কাকে বলে? হ্যাঁ স্যার। বেশ, সবাই বুঝতে পারছো তো? বাকিদের তো গলার আওয়াজ পাচ্ছি না, একটু একটু করে বলো যে হ্যাঁ অথবা না। সুজন বলো, কি বলছো? স্যার ওখানে 8 প্রকার শ্লেষের কথা বলা ছিল, কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসে আমি 7টা দেখতে পেলাম, পরেরটা কি হবে? স্টাডি ম্যাটেরিয়ালসে 7টা দেখতে পেয়ে গেছো, আরেকটা পাওনি? আচ্ছা, বর্ণ, প্রত্যয়, লিঙ্গ, প্রকৃতি, বিভক্তি, বচন, ভাষা, এই সবগুলো মিলে কটা হলো? 7টা হলো। 7টি তো দেখতে পেলাম। আচ্ছা, তাহলে দাঁড়াও দেখছি। বর্ণ প্রত্যয় লিঙ্গানাম প্রকৃত্যোঃ পদয়োরপি। আচ্ছা, তার মানে আরেকটা তোমাদেরকে যোগ করতে হবে, সেটা হচ্ছে পদ, যেটা এখানে লেখা নেই। ঠিক আছে, স্টাডিমেন্টে পদ পদগত যে শ্লেষ সেটা লেখা নেই, ওটা তোমরা অ্যাড করে নেবে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বর্ণ প্রত্যয় লিঙ্গ প্রকৃতি পদ বিভক্তি বচন এবং ভাষা হয়েছে। পদগত, ঠিক আছে। এই হলো আমাদের 8 প্রকারের শ্লেষ অলংকার। হয়ে গেল মোটামুটি শব্দালঙ্কার। শব্দের উপর ভিত্তি করে থাকা যে অলংকারগুলো তাকে শব্দালঙ্কার বলে। এরপরে আমরা দেখব অর্থের উপর ভিত্তি করে থাকা যে অলংকার তাকে কি বলা হবে? তাকে বলা হবে আর্থী অলংকার। যত কিছু চমৎকারিতা আছে সবকিছু কার উপরে নির্ভর? আর্থী, এই অর্থ অলংকারের উপরে নির্ভর। শুধুমাত্র শব্দালঙ্কার থাকলে শ্লোকগুলো মোটেই অত বেশি চমৎকারিতা লাভ করতে পারে না। দরকার আমাদের কি? দরকার আমাদের এই আর্থী অলংকারের।
অর্থাৎ অর্থালঙ্কারের। অর্থালঙ্কারের মধ্যেও আবার সর্বশ্রেষ্ঠ, অর্থালঙ্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ চমৎকারিতা সাধন করতে পারে যারা সাদৃশ্যমূলক অর্থালঙ্কার হয়, মানে দুটো বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয়। মুখটি চাঁদের মতো, হাতটি কচি পাতার মতো, কিশলয়ের মতো, পাটি পদ্ম ফুলের মতো, বা মুখের উপর চাঁদের আরোপ করে দেওয়া, বা চাঁদ যেন মুখ মনে হচ্ছে, না না এটা চাঁদ নয় এটা মুখ, এই টাইপের যে আমরা বাক্য বিন্যাসগুলো প্রয়োগ করে থাকি, এই যে এইগুলোতেই আসলে অধিক চমৎকারিতা হয়। ওই জন্য শব্দালঙ্কারের থেকে অর্থালঙ্কারেরই প্রাধান্য। অর্থালঙ্কারের মধ্যেও আবার সাদৃশ্যমূলক, এই যে সাদৃশ্যের কথা এখন তোমাদেরকে শোনালাম, এই সাদৃশ্যমূলক অর্থালঙ্কার গুলোই অধিক পরিমাণে চমৎকারজনক হয়। সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে অর্থালঙ্কার তার নাম হচ্ছে উপমা অলঙ্কার। উপমা অলঙ্কারের জন্য সর্বশ্রেষ্ঠ কবিকে, উপমা প্রয়োগে সর্বশ্রেষ্ঠ বলো। কালিদাস। কালিদাস। মহাকবি কালিদাস। উপমা কালিদাসস্য, উপমা প্রয়োগে একদম কুশল সিদ্ধ হচ্ছেন কালিদাস। ঠিক আছে, বলা হয় যে উপমা একা শৈলুষী সম্প্রাপ্তা চিত্র ভূমিকা ভেদাত। অপ্পয় দীক্ষিত তার চিত্র মীমাংসা গ্রন্থে লিখেছেন, উপমা একা শৈলুষী সম্প্রাপ্তা চিত্র ভূমিকা ভেদাত রঞ্জয়তি কাব্যরঙ্গে নিত্যন্তি তদ্বিদাম চেতঃ। অর্থাৎ যেমন ধরো একটা শৈলুষী বা একটা নটি, একটা অভিনেত্রী, সে যেমন কখনো নায়িকা হয়, কখনো প্রেমিকা হয়, কখনো মাতা হয়, কখনো পুত্রী হয়, যা কিছু হয়, এটা কি হয়, একই অভিনেত্রী সে ভিন্ন ভিন্ন রোলে যেমন অভিনয় করে, ঠিক তেমনি এই বলা হয় যে উপমা অলঙ্কারটাও যেন আমাদের অলঙ্কারের মধ্যে একটা শৈলুষী, সে ভিন্ন ভিন্ন অলঙ্কারের নাম ধারণ করে কেবলমাত্র, এরকম বলেও উপমা অলঙ্কারের প্রসিদ্ধি ঘোষণা করা হয়েছে। দেখো, উপমা অলঙ্কার একটা সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। এখানে আমরা সাদৃশ্য দেখতে পাবো, দুটো বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় এই উপমা অলঙ্কারে। দেখো, উপমা অলঙ্কারে 27 প্রকারের ভেদ হয়। আমরা কাকে বলে উপমা অলঙ্কার, তার লক্ষণ করছেন সাম্যম বাচ্যম অবৈধর্ম্যম বাক্যৈকে উপমা দয়োঃ। বাক্যৈকে দয়োঃ অবৈধর্ম্যম বাচ্যম সাম্যম উপমা। উপমা অলঙ্কার কাকে বলে? উপমা কথাটির বাংলা অর্থ হচ্ছে তুলনা করা, দেবের মতো মানুষ, দেবোপম মানব, এই যে তুলনা, তাকে মূলত উপমা অলঙ্কার বলা হয়ে থাকে। বলা হয় যে একই বাক্যে, বাক্য কিন্তু একটা হতে হবে। দেখো, চাঁদের মতো মুখ একটা বাক্য হলো তো, এরকম বলা হয় যে একই বাক্যে এই যে বাক্যয়কে, তারপরে বলছে দয়োঃ অবৈধর্ম্যম, দুটো বস্তু মানে হচ্ছে একটা উপমেয় এবং একটা উপমান, স্বভাব ধর্মে বিজাতীয় দুটি পদার্থের মধ্যে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে অবস্থিত, যাদের ধর্ম বা স্বভাব ভিন্ন ভিন্ন, স্বভাব ধর্মে বিজাতীয় দুটো পদার্থের মধ্যে যখন সাদৃশ্য বা সাম্য দেখানো হয় তখন তাকে উপমা অলঙ্কার বলে। এবং উপমা অলঙ্কারের ক্ষেত্রে কি বলা হবে না, না বলছে যে অবৈধর্ম্যম, কখনোই বিরুদ্ধ ধর্মের উল্লেখ করবে না। দেখো, দুটো যে বস্তু তারা কিন্তু ভিন্ন ভিন্ন, মুখ আর চাঁদ দুটো ভিন্ন ভিন্ন, অতএব এদের মধ্যে প্রচুর গুণ আছে যেগুলো পৃথক একের থেকে অপরের। বলছে যে লাইনের মধ্যে, শ্লোকের মধ্যে কিন্তু বৈধর্মের উল্লেখ থাকবে না। তাহলে সম্পূর্ণ এই লক্ষণটির কি অর্থ হলো? একই বাক্যে স্বভাব ধর্মে বিজাতীয় দুটি পদার্থের বিসদৃশ কোনো ধর্মের উল্লেখ না করে যদি সাম্য বা সাদৃশ্য দেখানো হয় তখন তাকে উপমা অলঙ্কার বলে। ঠিক আছে, দেখো বলছে যে এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, দুটো হাতে জবা ফুল তুমি ধরে আছো, দেন বলছো এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল। এখানে জবা ফুল আর রক্ত দুটো একদম ভিন্ন জিনিস। রক্ত আমাদের শরীরে থাকে, তরল পদার্থ, ফুল। অতএব দুটো বিজাতীয় পদার্থ। কিন্তু এই যে শ্লোকটি দেখলে এখানে কি কোথাও দেখেছো যে দুটো আলাদা জিনিস, একটা ফুল একটা রক্ত, এরকম কোনো বিজাতীয় কোনো একটা বিরুদ্ধ ধর্মের উল্লেখ করেছে? না, করেনি। অতএব এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উপমা অলঙ্কারে পৃথকত্বটাকে বোঝানো চলবে না, ওই জন্য এখানে বোঝানো হয়নি। ওই জন্য বলা হচ্ছে যে এখানে এই শ্লোকটি যেটা আমি এখনই তোমাদেরকে শোনালাম, এখানে জবা ফুল আর রক্ত এই দুটো একদম বিজাতীয় পদার্থ, একই বাক্যের মধ্যে রয়েছে, আলাদা আলাদা বাক্য কিন্তু নয়।
তাহলে দুটো বৈশিষ্ট্য হলো। এদের মধ্যে সমান ধর্ম, সমান ধর্ম মানে এমন একটা ধর্ম যেই ধর্মটি দুটো বস্তুর মধ্যেই আছে। দুটো বস্তু মানে একটা উপমেয় একটা উপমান, এরা কি আমি বলছি, দুটো বস্তুর মধ্যেই থাকবে এমন একটা ধর্ম, তাকে সমান ধর্ম বলে। এখানে সমান ধর্ম কি, এও যে রক্তের মতো রাঙা, এই রাঙাটা হচ্ছে সমান ধর্ম, একটা গুণ। এই রাঙা গুণটা রক্তের মধ্যেও আছে আর জবা ফুলের মধ্যেও আছে, মানে এমন একটা গুণ যেটা উপমেয়র মধ্যেও থাকে উপমানের মধ্যেও থাকে, তাকে সমান ধর্ম বলে। তাহলে কি হলো ঘটনাটা, যে আচ্ছা শোনো আমি বলে দিই তোমাদেরকে, উপমেয় এবং উপমান তা কি কি। উপমেয় হচ্ছে যার তুমি তুলনা করছো, যে বস্তুটি তোমার কাছে রয়েছে এবং যার তুমি তুলনা করতে চলেছো, ঠিক আছে, তাকে কি বলা হবে, তাকে বলে উপমেয়। যার তুলনা করা হয় তাকে উপমেয় বলে। উপমীয়তে যত, যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে, বা যার তুলনা করা হয় তাকে উপমেয় বলে। আর যার সঙ্গে তুলনা করা হয়, যে বস্তুটি তোমার হাতের কাছে নেই, যার সঙ্গে তুলনা করছো তাকে উপমান বলে। তাহলে মুখটি চাঁদের মতো, মুখ তোমার সামনে রয়েছে, হ্যাঁ, তুমি মুখের তুলনা করতে যাচ্ছ, তাই মুখ হচ্ছে কি, উপমেয়। আর যার সাথে তুলনা করছো, যে তোমার কাছে আপাত দৃষ্টিতে নেই, তাকে বলা হয় উপমান। উপমান, তাহলে বাক্যটিতে কি হবে, মুখ নাকি চাঁদ, বলতো? চাঁদ হবে স্যার। চাঁদ হবে। চাঁদ হবে, হ্যাঁ। তাহলে এইরকমই একটা উদাহরণ, হাতটি কোমল পাতার মতো, হাতটি কোমল পাতার মতো। বলো এখানে উপমেয় কে উপমান কে? হাত উপমেয়। হাত হবে উপমেয় এবং কোমল পাতাটাকে উপমান। হাত হচ্ছে উপমেয় আর ওই কচি পাতা হচ্ছে উপমান, ঠিক আছে। তাহলে এরকমই এখানেও, এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, এ কি করেছে, জবা ফুলটাকে দেখাচ্ছে, রক্তটাকে দেখায়নি কিন্তু, জবা ফুলটাকে দেখাচ্ছে যে এই দেখো জবা ফুলগুলো কেমন রক্তের মতো। তাহলে এখানে কে উপমেয় কে উপমান হলো, জবা ফুল হলো উপমেয়, রক্তের মতো রাঙা, রক্ত হচ্ছে উপমান, ঠিক আছে। তাহলে এই যে উপমেয় এবং উপমান, এই দুটো যখন একই বাক্যের মধ্যে থাকে, এদের কোনো বিরুদ্ধ ধর্মের উল্লেখ করা হয় না এবং একটার সাথে অন্যের একটা সাদৃশ্য দেখানো হয়, তখন তাকে কি বলে, তখন তাকে উপমা অলংকার বলা হয়, ঠিক আছে। উপমা অলংকারের মূলত পূর্ণ উপমা এবং লুপ্ত উপমা ভেদে প্রাথমিক দুটো ভেদ থাকে, তারপর এদের প্রত্যেকের আবার অনেক ভেদ আছে। আচ্ছা এতজন হাত তুলেছো, তোমাদের কি কারোর কি কি কোশ্চেন আছে বলো তো? রূপচাঁদ কি বলছো? রূপচাঁদ কিছু বলছো? আচ্ছা, তোমরা তাহলে ফোনে অপশনটা কি কাজ করে সেটা দেখার জন্য ট্রাই করছো নাকি একবার করে করে? যাই হোক, ওটা হাত তুলবে মানে আমি এখান থেকে বুঝতে পারবো তোমরা কিছু বলতে চাইছো আমাকে। স্যার বেশ, এক্সামে কেমন পড়বে একটা করে উদাহরণ দিয়ে দেবে? হ্যাঁ আমি লাস্টে এক্সাম নিয়ে কিছু কথা বলছি, দাঁড়াও একটুখানি আর 5 মিনিট আমি উপমা অলংকারটা পড়িয়ে নেবো, দেন তারপর তোমাদেরকে এক্সামের নিয়ে কিছু কথা বলবো। তো দেখো, এই যে উপমা অলংকার দেখতে পেলে এখানে কি থাকবে, একটা উপমেয় থাকবে, একটা উপমান থাকবে, আর কি থাকবে, আর সাদৃশ্যবাচক শব্দ থাকবে। যেমন আমি বললাম যে এও যে রক্তের মতো, এই যে মতোটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। সংস্কৃতে এরকম অনেক সাদৃশ্যবাচক শব্দ থাকে, মানে যেটা দুজনের মধ্যে সাদৃশ্যটাকে বোঝায়, বাচক শব্দ। যেমন ধরো সমান, সদৃশ, মুখের সদৃশ চাঁদ, হ্যাঁ, মুখের সমান। তারপর হচ্ছে ধরো মুখের মতো, মুখম ইব। তারপর হচ্ছে আরো অনেক রকমের আছে, বত এরকম আছে, মুখবত, হ্যাঁ। তো এই যে পদগুলো, এই যে পার্টিকুলার পদগুলোর কথা বলছি, এই পদগুলো কি করে, দুটো বস্তুর মধ্যে সাদৃশ্যটাকে বোঝায়। এই সাদৃশ্যটাকে যারা বুঝিয়ে দেয় তাদেরকে বলে কি, তাদেরকে বলে সমান ধর্ম, না না না, তাদেরকে বলে সাদৃশ্যবাচক শব্দ, ঠিক আছে। আর একটা থাকে সমান ধর্ম। সমান ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যেটা উপমেয়র মধ্যেও থাকে এবং উপমানের মধ্যেও থাকে, ঠিক আছে। এমন একটা ধর্ম যেটা উপমেয়র মধ্যে থাকে এবং উপমানের মধ্যে থাকে, তাকে বলে সমান ধর্ম, ঠিক আছে। সুজন শুনতে পাচ্ছ না? বাকিরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ তাহলে সুজন একবার হয়ে যাও, তোমার একটা কি কম্পিউটার মোড দেখা যাচ্ছে, তুমি একবার আচ্ছা ওকে বলে কিছু লাভ নেই, ও তো শুনতে পাচ্ছে না। যাই হোক, তো যখন এই কোন একটা শ্লোকের মধ্যে
এই উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং এই তুলনাবাচক শব্দ, এই সবগুলোই থাকে, তখন তাকে পূর্ণ উপমা বলে। আর যদি এগুলোর মধ্যে কোনো একটা বা দুটো বা তিনটে না থাকে, তখন তাকে কি বলে? লুপ্ত উপমা বলে। এই বলে উপমার মূলত প্রাথমিক দুটো ভেদ হয়, কিন্তু সব মিলেমিশে 27টা ভেদ হবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিশ্বনাথ স্বীকার করেছেন। এবার এক্সাম্পলটা দেখো, এখানে যেটা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মধুরাহা সুধাবত অধরাহা। কোন এক তরুণী প্রেমিকা, তার জন্য এই শ্লোকটি দেওয়া। মধুরাহা সুধাবত অধরাহা পল্লবতুল্যবতী পেলব পাণিহি চকিত মৃগলোচনাভ্যাম সদৃশী চপলে চ লোচনে তস্যাহ। সুধা মধুরাহা সুধাবত অধরাহা। এখানে সেই তরুণীর অধর কেমন? সুধার মতো মধুর। তার যে অধর সেটা সুধার মতো মধুর। তাহলে এখানে বলতো উপমেয় কে হবে? উপমেয়টা হবে অধরটা কেমন? সুধা। অধরটা যেন সুধা। কি এদের মধ্যে সমান ধর্ম আছে? না, মধুরতা। দুটোই মিষ্টি, মধুর। বলো এখানে তাহলে উপমেয় কে? অধর অধর। স্যার। অধর। অধরটা উপমান কি? সুধা। 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 ও, শব্দ নিচে লেখা আছে, দাঁড়াও তোমাদেরকে একটা অন্য শ্লোক বলতে হবে। ঠিক আছে, তাহলে মধু এবং সুধা হলো। এবার এদের মধ্যে সমান ধর্ম কি? মধুর মধুর। মধুর। হ্যাঁ। আর এদের মধ্যে এই যে সমান ধর্মটাকে বোঝাচ্ছে যেটা সাদৃশ্যবাচক শব্দ, সেটা কি জানো? সেটা হচ্ছে যে সুধা বত। এই যে বত দেওয়া আছে, সেটা এখানকার সাদৃশ্যবাচক শব্দ। আমরা বলি না চন্দ্রবত, মুখবত, এই যে বত দেওয়া হয় সেটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে ফলত এখানে এই চারটিরই উল্লেখ আছে বলে এটা একটা কি হবে? পূর্ণ উপমা অলংকার হবে। এরকম তার পরেও আছে পল্লব তুল্য অতি পেলব পানি। তার পানি, হাতটা কেমন? পল্লবের মতো পেলব। বলো তাহলে এখানে উপমেয় কোনটা? পানি। হাত হচ্ছে উপমেয়। হাতটা হাত উপমেয় এবং পল্লব উপমান। বেশ, তাহলে হাত হলো, পানি হচ্ছে উপমেয়, পল্লব হচ্ছে উপমান। আর বলো পল্লব তুল্য আর পেলব, দুটো শব্দ বাকি রয়েছে। কোনটা সাদৃশ্যবাচক শব্দ আর কোনটা সমান ধর্ম? বলো। পল্লব তুল্য। তুল্য সাদৃশ্যবাচক শব্দ। তুল্য সাদৃশ্যবাচক শব্দ, আর পেলবটা সমান ধর্ম। সমান ধর্ম। তাহলে এই যে যেখানে চারটিরই উল্লেখ থাকে, তাকে কি বলে? তাকে বলে পূর্ণ উপমা অলংকার। সুতরাং এই যে শ্লোকটি তোমরা এখন দেখতে পাচ্ছিলে, এখন আর পাচ্ছ না, সেই শ্লোকটিতে কি অলংকার হয়েছিল? সেখানে পূর্ণ উপমা অলংকার হয়েছে। ঠিক আছে? আরেকটা সুন্দর উদাহরণ এখানে আছে, সৌরভম। এটাও কিন্তু তোমাদের গ্রন্থরই একটা এক্সাম্পল, সাহিত্য দর্পণে আছে। সৌরভম অম্ভরুহবৎ মুখস্য কুম্ভ ইব পিনৌ স্তনৌ হৃদয়ম মদয়তি বদনম তব শরদিন্দুর যথা বালে। এখানেও সৌরভম অম্ভরুহবৎ মুখস্য, মুখের সুগন্ধ পদ্ম ফুলের মতো। এখানেও সে একই রকম আছে, মুখ উপমেয় হবে, পদ্ম ফুল উপমান হয়ে যাবে। উপমবাচী শব্দ এখানে বত আছে, আর এদের মধ্যে সমান ধর্ম হচ্ছে সৌরভ, সুগন্ধ। ঠিক আছে? তো এই বলে এখানেও একটা উপমা অলংকার কিন্তু রয়েছে। বেশ, এই এতগুলো অলংকার আজকে যেগুলো তোমরা পড়লে, পুনরুক্ত বদাভাস, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং উপমা। বলো এইটুকুর মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে পরে তোমরা বলবে, কিন্তু তার আগে আমার যে কথাগুলো সেগুলো হচ্ছে পরীক্ষার জন্য। পরীক্ষাতে প্রথমত আসবে অলংকারের কটা ভেদ আছে। প্রত্যেকটা অলংকারের কটা কটা ভেদ আছে সেটা তোমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হলো প্রত্যেকটা অলংকারের লক্ষণ কি, লক্ষণের মধ্যে অবস্থিত পদগুলির অর্থ কি, লক্ষণ কি, লক্ষণস্থ পদগুলোর অর্থ কি, প্রত্যেকটা অলংকার কোনটা শব্দালংকার কোনটা অর্থালংকার, প্রত্যেকটা অলংকারের কটা করে প্রভেদ আছে, প্রত্যেকটা অলংকারের এক্সাম্পল কি। শুধুমাত্র সাহিত্য দর্পণ গ্রন্থের এক্সাম্পলই নয়, তোমাদের সিলেবাসে অন্যান্য যে সমস্ত নাটক মহাকাব্যগুলো রয়েছে সেইখান থেকেও অলংকারগুলো দেখে রাখবে। যেগুলো তোমাদের পাঠ্যের মধ্যে রয়েছে সেই অলংকারগুলোর এক্সাম্পলগুলো সেখান থেকেও কিন্তু দিয়ে দিতে পারে। এতগুলো
পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, কে একটা জিজ্ঞেস করলে সে লিখেছো, এগুলো কিন্তু লিখে রাখো কি কি টাইপের কোশ্চেন হয়, এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হবে। বলো এবার তোমাদের কিছু কোশ্চেন থাকলে বলো। স্যার বলছি যে নেক্সট যখন অলংকারের পরীক্ষা নেবেন আপনি, তখন যতটা পড়ালেন আজকের এর মধ্যেই হবে তো এক্সামটা? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমরা আরেকটু বেশি করে পড়বো, তো চিন্তার কিছু ঠিক কারণ আছে। নেই। না স্যার তাই স্যার, ঠিক আছে। বই সাজেস্ট করবেন কোন রাইটারের বই নিলে ভালো হবে? অলংকারের জন্য তোমরা অলংকার বিচিন্তা, সাহিত্য দর্পণ, দশম পরিচ্ছেদ, গ্রন্থটির নাম হলো আদর্শ অলংকার বিচিন্তা, যার লেখক হচ্ছে বিপদ ভঞ্জন পাল। করেছিলাম ওটাই নাকি? হ্যাঁ, বিপদ ভঞ্জন পাল স্যারের লেখা, হলুদ কালারের, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার আছে, হ্যাঁ ওই জন্যই বলছি। বাস ওইটাই এনাফ, ওটাই সব থেকে বেস্ট বই, ওটাই সবাই যাদের কাছে নেই তারা কিনে নেবে। আর তাছাড়া অন্য কোনো বইও এখন কি কি আছে, প্রচুর বই আছে, বাট এটা সব থেকে অথেন্টিক বই এবং ভালো বই, তো সুতরাং এটা তোমরা অবশ্যই কিনো। বাকি আরো যার যা ইচ্ছা সে কিছু কিনতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, অনুপ্রাস আর ছেকানুপ্রাসের মূল পার্থক্যটা কোথায়? অনুপ্রাস এবং ছেকানুপ্রাসের মূল পার্থক্য, ছেকানুপ্রাসও তো একটা অনুপ্রাস অলংকারী। কিন্তু অনুপ্রাস অলংকার মানে ওভারঅল একটা তোমাদেরকে বলেছিলাম যে এরকম হলে এরকম এই অনুপ্রাস অলংকার হয়। আর ছেকানুপ্রাস মানে কি? ছেকানুপ্রাস মানে ওই যে বললাম যে একটা বর্ণ, মানে দেখো অনুপ্রাস মানে বর্ণের যে পুনরাবৃত্তি, তাকে কি বলে? তাকে অনুপ্রাস অলংকার বলে। ঠিক আছে, এবার প্রত্যেকটা অনুপ্রাস অলংকারের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম যে ওই যে একটা বর্ণের দুবার মাত্র উচ্চারিত হলে তাকে ছেকানুপ্রাস বলে। অন্য অনুপ্রাস পড়বে তখন অন্য পেয়ে যাবে। বৃত্তানুপ্রাসে দেখবে একটা বর্ণ বারবার বারবার আসছে ঘুরে 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 ঘুরে, অতএব প্রত্যেকটা অনুপ্রাসেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, বাট ওভারঅল অনুপ্রাস বলতে বোঝায় বর্ণের রিপিটেশন। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝলাম। বেশ, স্যার আর বলো। অলংকারের যে বইটি বললেন ওটার একবার নামটা বলবেন? ওটা বললাম আদর্শ অলংকার বিচিন্তা, আদর্শ অলংকার বিচিন্তা, যার রাইটার হচ্ছে অধ্যাপক বিপদ ভঞ্জন পাল। বুঝেছো? ওকে স্যার। বেশ, আর বলো। স্যার, কাব্য প্রকাশের যে অলংকার গুলো আছে সেগুলো কি স্যার একই না ভিন্ন? কাব্য প্রকাশের অলংকারগুলো, লক্ষণগুলো এরকমই হবে, কিন্তু লক্ষণগুলো ভিন্ন ভিন্ন হবে, কিন্তু বিষয়বস্তুগুলো একই। অতএব এখান থেকে ভালোভাবে বুঝে নিলে তোমরা যখন এর পরে কাব্য প্রকাশ গ্রন্থটা পড়তে যাবে তখন তোমাদের আর বিশেষ অসুবিধা কিছু হবে না। স্যার বলছি ডক্টর বিমলাকান্ত মুখোপাধ্যায়ের বইটাও ভালো হবে স্যার? বিমলাকান্ত মুখোপাধ্যায়ের সাহিত্য দর্পণ গ্রন্থ আছে, সেখানে হ্যাঁ, পুরোটা হ্যাঁ। আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। ওখানে শুধু বাংলা অনুবাদ থাকার কথা, যেহেতু ওটা বাংলা হ্যাঁ, অনুবাদের বই, তো ওটা পড়লে বুঝতে পারবে কিনা জানি না, কারণ ওটা তো শুধু অনুবাদ আছে। ক্লাসগুলো করার পরে অবশ্যই অনুবাদটা দেখে নিলে হয়ে যাবে। যদি তোমার কাছে আছে তো আমি বলবো আর বিশেষ করে কেনার দরকার নেই। তবে হ্যাঁ, যদি নিজেরা কখনো পড়াতে যাবে যখন, তখন কিন্তু ওই বইটা দেখলে পড়াতে পারবে না, কারণ ওটা শুধুমাত্র অনুবাদ দেওয়া আছে। কেমন? ঠিক আছে। বেশ, আর বলো। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি একটা গাইড, একটা টেক্সট বুকের বললে ভালো হতো, বইয়ের নাম। বাহ, তাহলে এতক্ষণ ধরে কি শুনলে তুমি? স্যার, একটা হলো, আপনার কথা শুনতে পাচ্ছেন না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি বললাম যে বিপদ ভঞ্জন পালের একটা বই আছে, সেটার নাম হচ্ছে আদর্শ অলংকার বিচিন্তা। ঠিক আছে? ঠিক আছে। মৌমিতা তুমিও লিখছো আদর্শ অলংকার বিচিন্তা, বিপদ বিপদ ভঞ্জন পাল, এটা হচ্ছে বইয়ের নাম। ঠিক আছে স্যার, বলছি ওটা কি শুধু 10 চ্যাপ্টার আছে না টোটালটা আছে? এই বইটাতে শুধু 10 চ্যাপ্টারটা আছে, আর সাহিত্য দর্পণের টোটাল দিয়ে কিনতে গেলে বিমলাকান্ত মুখোপাধ্যায় স্যারের বইটাতে টোটাল ওটা আমার কাছে আছে স্যার, ওটা আমার কাছে আছে। ঠিক আছে ঠিক আছে। বেশ, আর কে কি কোশ্চেন আছে? তুফান,
তুফান কোশ্চেন লিখছো, কাব্য শব্দটিতে প্রত্যয়, কি প্রত্যয় হবে বলো তো? আর লিঙ্গ, কাব্যম তো সর্বদা নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, এর কখনো অন্য কোনো লিঙ্গে হয় না। দেখো, কাব্য শব্দটা আসলে কবি শব্দ থেকে এসছে। হ্যাঁ, কবির যে কৃতিত্ব তাকে কাব্য বলে। কব ধাতুর সাথে বা কু এই ধাতুর সাথে যদি ইন প্রত্যয় করো, অচহ ইহি বলে একটা সূত্র আছে, উনাদি প্রত্যয়, ই প্রত্যয়, তাহলে কবি শব্দ, তাহলে তোমরা কি পাবে? কবি পাবে। ঠিক আছে, মানে কু এর সাথে ইন প্রত্যয় করলে কবি শব্দ পাবে। সেই কবে হে ভাবহ, কবি শব্দের সাথে সয় প্রত্যয় করলে পরে কাব্য শব্দ পাবে। তাহলে তোমার কোয়েশ্চেন ছিল কাব্যতে কি প্রত্যয়? কাব্যতে মূলত কবি শব্দের সাথে সয় প্রত্যয় করলে কাব্য হবে। বাট কবি শব্দটা জানার জন্য তোমাকে এটা জানতে হবে যে এটা কব ধাতুর সাথে ইন প্রত্যয় করলে অথবা কু ধাতুর সাথে ইন প্রত্যয় করলে দুটোতেই কবি শব্দটি পাওয়া যায়। সূত্র হচ্ছে অচহ ইহি, এটা উনাদি সূত্র, 4/138, 4/138 নাম্বার। ঠিক আছে, কবতে কবতে শ্লোকান গ্রথতে বর্ণয়তি বা ইতি কবিহি, এরকমের অর্থ। বুঝতে পারলে কিছু? তুফান কি আছে নাকি কোশ্চেন করে দিয়ে চলে গেছে? তুফান, আচ্ছা ঠিক আছে, তাহলে ও নেই। যাই হোক, পরে রেকর্ড শুনলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আর তোমাদের কারো কিছু কোশ্চেন আছে? ভালোভাবে তোমরা পড়ো, যেগুলো বললাম সেগুলোর উপর বিশেষ করে ফোকাস রেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটাই থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।